ওকে, টুইটার টুইটার মার্কেটিং, টুইটার এটা কিন্তু একটা খুবই একটা আপনার বলতে গেলে যে টুইটার, আমরা টুইটার সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা কিন্তু আমাদের বাংলাদেশে নাই, কিন্তু বাইরের দেশে কিন্তু যেমন চীনের স্টেট, কানাডা, এগুলোতে কিন্তু সবচেয়ে পরিমাণ ব্যবহার হয়ে থাকে এই টুইটার। ঠিক আছে, টুইটারটা কিন্তু খুবই ব্যবহার হয়ে থাকে এবং টুইটারের ইউজ অনেক বেশি। সো এই টুইটার থেকে কিন্তু আপনারা যে আমরা যেরকম মনে করি যে টুইটার আমাদের যেরকম ফেসবুক, এখানে ভিউ ট্রাফিক জেনারেটের ক্ষেত্রে বা বাইরের কান্ট্রির পার্সন থেকে পাইতে গেলে আমরা টুইটার ইউজ করতে পারি। টুইটার থেকে হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট করা হয় এবং বায়ার বা পটেনশিয়াল কাস্টমার আপনি খুঁজে পাইতে পারেন। কিন্তু বাই দ্য আপনাকে শুধু এখানে টেকনিকের ব্যবহার করতে হবে। টেকনিক কিভাবে ব্যবহার করে আপনি এখান থেকে পটেনশিয়াল কাস্টমার এবং ট্রাফিক জেনারেট করবেন। ট্রাফিক জেনারেটর যে ওয়েগুলো আছে সেই ওয়েগুলো নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করব। এখানে আমরা দুই ভাগ মার্কেটিং শিখবো, একটা হচ্ছে লিগ্যাল ওয়েতে, একটা হচ্ছে আনলিগ্যাল ওয়েতে। ঠিক আছে, দুইটা ওয়েতে আমরা টুইটারে মার্কেটিং হচ্ছে শিখবো এবং যেটা আমাদের পরবর্তীতে কাজে দিবে। আপনারা যদি মনে করেন যে আপনাদের ট্রাফিক জেনারেট করার প্রয়োজন, আপনার শুধু জাস্ট কোনো বিয়া না যে রাতের বেলা করে আপনারা পোস্ট করবেন, এখানে দুই তিনটা বা টেকনিক অনুযায়ী পোস্ট করবেন, দেখবেন যে হিউজ পরিমাণ ট্রাফিক আমরা জেনারেট করতে পারবেন খুব কম সময়, খুব কম সময়। টুইটারে কিন্তু আপনার যেরকম টুইটারে কিন্তু আপনার হ্যাশট্যাগের প্রচলনটা বেশি, হ্যাশট্যাগের প্রচলনটা বেশি এবং ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে এখানে সবচেয়ে বেশি নিউজ। আর এখানে কিন্তু হ্যাশট্যাগের কিন্তু প্রধান সূত্রপাত হয় টুইটার থেকেই। ঠিক আছে, টুইটার থেকে কিন্তু, জি জি ভাই বলেন, টুইটার ভাই বলেন। জি আচ্ছা, আমি এখন বলি টুইটার, না, আমি আপনাকে বলবো রাত 11টা থেকে আপনি পোস্ট করা শুরু করবেন। রাত 11টা থেকে টুইটারে পোস্ট করা শুরু করবেন। ঠিক আছে, টুইটার রাত 11টা, রাত 11টার দিকে আপনি টুইটারে মার্কেটিং করবেন, পিন্টারেস্টে মার্কেটিং করবেন, টুইটারে মার্কেটিং করবেন। আমার এখানে বাইরের ক্লায়েন্ট প্রয়োজন, আমার এশিয়া মহাদেশের ক্লায়েন্টের প্রয়োজন নাই। ঠিক আছে, তো এখন যদি এখানে কিন্তু এই হ্যাশট্যাগের কিন্তু প্রধান কিন্তু, জি ভাই বলেন। হুম, এখন আপনি পোস্ট নিয়ে আমি পরবর্তীতে আসতেছি, আগে আমরা টুইটারের বিষয়গুলো শেষ করি। ঠিক আছে, টুইটারে কিভাবে মার্কেটিং করবো এই বিষয়গুলো আগে শেষ করি, দেন আপনার পোস্ট কখন করবেন, কখন ট্রেন্ড হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। টুইটারে দুইটা বিষয়, একটা হচ্ছে আপনার হ্যাশট্যাগ। আপনি যদি টুইটারে হ্যাশট্যাগ ঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে দেন আপনার পোস্টটাও রিচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর এখানে হ্যাশট্যাগ নির্বাচনের ক্ষেত্রে আপনাকে সবসময় অলওয়েজ মাথায় রাখতে হবে ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে, ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এখানে আজকে আমরা শিখবো কিভাবে আপনি টুইটারে আপনার হচ্ছে ফলোয়ার খুব দ্রুত গতিতে আপনার প্রোফাইলে নিয়ে আসতে পারবেন এবং ট্রাফিক জেনারেট করবেন কিভাবে এবং আপনার পোস্টটাকে রিচ করবেন খুব দ্রুত গতিতে কিভাবে। এটা দুইটা ওয়েতে আমরা শিখবো, একটা লিগ্যাল ওয়েতে, একটা আনলিগ্যাল ওয়েতে। ঠিক আছে, আর আরেকটা কাজ আমরা শিখবো সেটা হচ্ছে টুইটারে আমরা ফিশিং লিংক এর মাধ্যমে কিভাবে ফলোয়ার বৃদ্ধি করতে পারি। ঠিক আছে ভাই, শোনা যাচ্ছে আমাকে সবার? হ্যালো, ওকে। আমরা তো এখানে টুইটারে ইন্টারফেসটা দেখতেছি, তাই না? টুইটারে যে ইন্টারফেসটা দেখতেছি, এখান থেকে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে যে আমরা প্রত্যেকটা কান্ট্রিতে যখন পোস্ট করবো বা প্রত্যেকটা কান্ট্রি যেমন একটা ট্রেন্ডিং বিষয় থাকে, তাই না? আমাদের দেশে যখন বড় মূলত আজকে ট্রেন্ডিং বিষয়টা হচ্ছে শতবার্ষিকী, বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী, শতবার্ষিকী, তাই না? এটা বাংলাদেশের এখন ট্রেন্ডিং বিষয় আজকে, তাই না? আজকাল বা এই মান্থলি চলবে, সেটা হচ্ছে বাংলাদেশের ট্রেন্ডিং বিষয়। দেখি আমরা বাংলাদেশের ট্রেন্ডিং বিষয়গুলো কি কি সেটা একটু দেখি। টুইটারে কিন্তু মূলত ট্রেন্ডিং বিষয়গুলো ফলো করতে হবে। ইউনাইটেড স্টেট, এখানে প্রত্যেকটা দেশের কান্ট্রি ওয়াইজে আমাদের ট্রেন্ডিং বিষয়গুলো ফলো করতে হবে। সো এখানে আমরা কিছু কান্ট্রি সিলেক্ট করবো যে কান্ট্রিগুলো ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আমাদের পোস্টগুলো হবে। ঠিক আছে, এর মাধ্যমে আমরা ফলোয়ার নেব, এর মাধ্যমে আমরা ফলোয়ার নেব, ট্রাফিক জেনারেট করতে পারবো। লিগ্যাল হোক বা আনলিগ্যাল ওয়েতে হোক, যে ওয়েতে হোক আমরা ট্রাফিক জেনারেট করবো। ঠিক আছে, সো আমরা দেখি একটু বাংলাদেশের ট্রেন্ডিং বিষয়টা কি। সো এটা কিন্তু মূলত ট্রেন্ডিং বিষয়টা হচ্ছে ইউনাইটেড স্টেট। দেখেন বাংলাদেশের ট্রেন্ডিং বিষয়টা আমরা যদি একটু দেখি, উম, okay,
ওকে, এটা কিন্তু বাংলাদেশের ট্রেন্ডিং বিষয়, দেখতে পাচ্ছেন? বাংলাদেশের ট্রেন্ডিং বিষয় পলিটিক্যালের ভিতরে চলতেছে চায়না, ট্রেন্ডিং প্রফেশনাল, ভেক্টর, ভেক্টর মানে বিজয় দিবস, তাই না? দ্য বক্স, মিউজিক, এটা হচ্ছে মূলত বাংলাদেশের ট্রেন্ডিং বিষয়। এটা হচ্ছে মূলত বাংলাদেশের ট্রেন্ডিং বিষয়। সো ট্রেন্ডিং বিষয়গুলো হচ্ছে এগুলা। আর ট্রেন্ডিং বিষয় আপনাকে একটা যখন পোস্ট করতে যাবেন টুইটারে, তখন আপনাকে প্রত্যেকটা দেশে বা কান্ট্রি আমরা ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আমরা এখানে পোস্ট করার চেষ্টা করব, ঠিক আছে? সো এখানে আমাদের আরেকটা কথা বলি, আমাদের দুইটা টুইটার প্রোফাইল থাকাটা ইম্পর্টেন্ট। কারণ দুইটা প্রোফাইল থাকবে কেন, এটা যদি এখন যদি আমি যদি আসি যে দুইটা প্রোফাইল ভাই আমি কেন করব। হ্যাঁ, দুইটা প্রোফাইল কেন করব, একটাতে আমরা রেডি করে রাখবো যে এটাতে যেন আমরা পোস্ট করা মাত্রই আমাদের পোস্টটা যেন রিচ হয় এবং আমরা ট্রাফিক জেনারেট ক্ষেত্রে একটা টুইটার প্রোফাইল রাখবো। আরেকটা প্রোফাইল রাখবো সেটাতে আমাদের লিগ্যাল ওয়েতে মার্কেটিং করার জন্য। লিগ্যাল ওয়েতে বলতে কি, আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করি সেই সার্ভিসগুলো রিলেটেডই আমরা এখানে পোস্ট করব, কেমন? সো আমাদের কি রিলেটেড সার্ভিস প্রোভাইড করব, সো আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি বা যে সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি মানুষদেরকে, আমাদের অনলাইন সেবা বা যে সেবা হোক, সেই সেবাতে আমরা মূলত আমাদের প্রোডাক্টের মার্কেটিং করব। কারণ ওখানে তো আর আমরা তো ওই যে 2 নম্বর এগুলো তো মার্কেটিং করতে পারি না, করতে পারি? আমাদের ওই পেজে খালি শুধু আমাদের লিগ্যাল ওয়েতে পোস্টিং থাকবে, আর এইটাতে আমাদের ট্রাফিক বা অন্যান্য কোনো কাজের জন্য আমাদের যে কোনো যা কিছুরই হইলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যালো, জি বোঝা গেছে? সো এখন আসেন যে আমাদের ট্রেন্ডিং বিষয় নিয়ে, ট্রেন্ডিং বিষয় নিয়ে যদি আমরা পোস্টের দিকে যাই, তাহলে প্রথমত ফার্স্ট অফ অল আমাকে যাইতে হবে কোথায় জানেন? এক্সপ্লোর অপশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন? এক্সপ্লোর, এই এক্সপ্লোর অপশনটাতে যাবেন। এক্সপ্লোর অপশনে গিয়ে আপনারা দেখবেন যে এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বার, সার্চ বারের এখানে আপনারা ক্লিক করবেন সেটিং অপশনে। সেটিং অপশনে দেখবেন যে এক্সপ্লোর লোকেশন, তাই না? এক্সপ্লোর লোকেশন আপনি এখানে দেখবেন। এক্সপ্লোর লোকেশন থেকে আপনি এখানে যে কোনো কান্ট্রির যে ট্রেন্ডিং বিষয়গুলো আছে আপনি এখান থেকে বের করতে পারবেন। সো আমি মূলত ইউনাইটেড স্টেট আমার কাছে ফার্স্ট চয়েস, দেন তারপর আদার্স কান্ট্রি, তারপর আমি কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া। সো আমি ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিব ট্রেন্ডিং বিষয়টা। ওকে, আমার এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট হয়ে গেছে। ইউনাইটেড স্টেটের যে ট্রেন্ডিং বিষয়টা আছে সেটা, ইউনাইটেড স্টেটের ট্রেন্ডিং বিষয়গুলো কোনগুলো একটু দেখেন তো। এখানে কয়েকটা চলতেছে তাদের ট্রেন্ডিং বিষয়গুলো, এখন কিন্তু তেমন কিন্তু নাই ট্রেন্ডগুলো, আছে এখন কিন্তু নাই, কারণ এখন হচ্ছে দিনে রাতের বেলা, রাতের বেলা কিসের ওদের মার্কেটিং, তাই না? তো এখানে একটা পাইছি আমি, যে এই একটাতে আমরা যাব। এখন মূলত হচ্ছে প্রথমত ফার্স্ট অফ অল আমাদের পোস্টগুলো রিচ করা এবং আমাদের প্রোফাইলে তো ফলোয়ার রেডি করা, তাই না? ফলোয়ারই যদি না হয় তাহলে আমাদের প্রোফাইলে পার্সনরা আসবে কই থেকে, তাই না ভাই? সো এখন যদি ফলোয়ার যদি আমরা যদি বৃদ্ধি করতে যাই তাহলে অবশ্যই কি আমাদের একটা র্যাঙ্ক করা পোস্ট করতে হবে। সো এখন যদি আমি যদি আপনাকে একটা উদাহরণ দেই, আপনি একটা প্রোফাইল খুলছেন, খুলে আমরা যদি একটা কোনো হট টপিক নিয়ে বাংলাদেশের যে হট টপিক নিয়ে যদি আমরা যদি আমাদের পেজে যদি শেয়ার করি, দেখা যায় ওইটা কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু শেয়ার হয়ে যায়, তাই না? শেয়ার হয়ে যায় এবং ভাইরাল হয়ে যায়। দেখা যায় যে আপনার প্রোফাইলে ফলোয়ার থেকে শুরু করে মনে করেন রিকোয়েস্ট অভাব নাই কিন্তু, তাই না? সো আমাদেরকে পোস্ট করার ক্ষেত্রে এরকম কিছু হট টপিক আমাদের বা যেগুলো ট্রেন্ডিং বিষয়গুলো খুঁজে খুঁজে বের করতে হবে। খুঁজে খুঁজে বের করে সেগুলোকে আমাদের এদিকে পোস্ট করতে হবে। এই পোস্টের মাধ্যমে দেখা যাবে 2-4টা যদি পোস্ট যদি ভাইরাল হয়ে যায়, তাহলে আমাদের ফলোয়ারটাও কিন্তু বৃদ্ধি হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে ফলোয়ার বৃদ্ধির মূল ওয়ে টুইটারে, ঠিক আছে? আর পোস্ট করা, পোস্ট করা। সো দেখি আমাদের একটা ট্রেন্ডিং বিষয়, সো এই কান্ট্রিতে যেমন কিছু ট্রেন্ডিং বিষয় আমি দেখতে পাচ্ছি না, সো আমি আবার ট্রেন্ডিং বিষয়টা আমি চেঞ্জ করে ফেলবো আবার। সো ট্রেন্ডিং বিষয়টা আমি আবার চেঞ্জ করব, কারণ ভালো ট্রেন্ডিং বিষয় না হলে কাজ করে তো মজা হয় না, তাই না? আচ্ছা, আমি এখন একটু কানাডা চয়েস করি। ওকে, কানাডা ট্রেন্ডিং বিষয় আমি পাইছি। ওকে, শুনেন এখানে ট্রেন্ডিং বিষয় এ একটা পার্সন, এটা নিয়ে কিন্তু এখন ট্রেন্ড চলতেছে, তাই না? হ্যাঁ, ট্রেনিং বিষয় এই পার্সনটাকে নিয়ে খুব টাইটেন্স, এই পার্সনটাকে নিয়ে খুব কিন্তু ট্রেন্ডিং চলতেছে। সো এখন যদি আমি যদি পার্সনের পোস্টটাকে একটা কাজ করবে, যে পার্সনের একটা পোস্ট, সো এখান থেকে কিন্তু পোস্ট কিন্তু অনেকেই করছে, করে নাই?
এখানে কিন্তু অনেকেই করছে। সো এখান থেকে যদি আমি পোস্টটা কপি করি, দেন এর ইমেজটাকে যদি আমি যদি গুগল থেকে হোক বা টুইটার থেকে হোক, যেখান থেকে হোক আমি যদি ডাউনলোড করে যদি পোস্ট করি, আমার পেজটাও কিন্তু রিচ হওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকবে, থাকবে না এখানে? থাকবে না? সো ওকে, আমি পেজটাকে একটু, ইমেজটাকে একটু ডাউন, হ্যাঁ আমাদের, আমাদের ট্রেন্ডিং বিষয়ের জন্য, আমাদের ট্রেন্ডিং বিষয় দিয়ে, ট্রেন্ডিং বিষয় যে কোন দেশে কোন, জি ভাইয়া। ওকে, আমি এখান থেকে একটা হট পোস্ট একটা খুঁজে বের করি, যে হট পোস্টের আমি একটা ট্রেন্ডিং বিষয়টা কপি করে নেব, টাইটেল। ওকে, ওকে দেখেন এই পোস্টটা 4 আওয়ার আগে করছে, আমি এই পোস্টটাকে কপি করে নিই, ঠিক আছে? পোস্টটাকে কপি করে নিই, অথবা লাস্টের যে অপশনটা আছে সেই লাস্টের অপশনটাতে আমরা সিলেকশন করি। ওকে, তেমন এখানেও কোনো হট নিউজ নেই। ওকে, তাহলে আমার পোস্টটা কিন্তু রেডি অলরেডি, তাই না? সো আমি একটা টাইটেল কপি করছি, এখান থেকে এদের টাইটেলটা আপনি কপি করে সেখানে একটা ইমেজ অ্যাড করে, এবং আপনি ওই রিলেটেড একটা কি দিবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন। টুইটার কিন্তু হ্যাশট্যাগের জন্য জনপ্রিয়, ঠিক আছে? এবং মূলত বলতে পারেন যে হ্যাশট্যাগের, হ্যাঁ মূলত বলতে পারেন যে হ্যাশট্যাগের প্রতিষ্ঠাতা। ইনস্টাগ্রামে এখন হ্যাশট্যাগ কিন্তু ইনস্টাগ্রাম নিয়ে আসে না, নিয়ে আসছে টুইটার, এবং টুইটার এবং প্রিন্টারেস্টের সমন্বয়ে ইনস্টাগ্রাম তৈরি, ঠিক আছে? স্যারও আসছে, দেখেন জো বাইডেন, জো বাইডেনের পোস্টগুলো কিন্তু খুব দ্রুত রিচ হয়। সো আপনি কিন্তু জো বাইডেনকে কিন্তু ইয়ে করতে পারেন, ঠিক আছে? সো ওয়েট, আমরা আর একটু টার্গেট করি, জো বাইডেনকেও টার্গেট করব, ঠিক আছে? জো বাইডেন পোস্টটা আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে কি করব না? ওকে, এখানে আপনাদেরকে ইনস্টাগ্রাম কালকে একটা ক্লাস নেব, এখানে, এখানে আপনাদেরকে ইয়া মার্কেটিং করা শেখাবো। সো ওকে, এখানে কিন্তু টাইটান্স এ কিন্তু মূলত ওকে, এই পার্সনটা এখানে নামের এখানে একটা হ্যাশট্যাগ দিবে, হ্যাশট্যাগ ইউজ করুন, কারণ টুইটার তো মূলত হ্যাশট্যাগের মার্কেটিং, এখানে যত আপনি হ্যাশট্যাগ দিবেন তত আপনার জন্য বেস্ট। ওকে, ওকে, এখান থেকে আমরা এই হ্যাশট্যাগটা দিয়ে দিলাম, তাই না? সো এখন মূলত এখান থেকে আর কোনো হ্যাশট্যাগ আছে কিনা এই রিলেটেড একটু আমরা যদি নির্বাচন করি, আরো দুই একটা হ্যাশট্যাগ নিয়ে আসবো, ঠিক আছে ভাইয়া? সো টুইটারের হ্যাশট্যাগ নির্বাচনের জন্য কিছু টুলস আছে, সেই টুলসগুলো থেকে আমরা হ্যাশট্যাগ নিয়ে আসি। যেমন কিওয়ার্ড, ব্রাউজার হ্যাং করলে তো মাথা গরম হয়। কিওয়ার্ড টুলস, কিওয়ার্ড টুলস ডট আইও, এখানে কি আপনার হচ্ছে এটাতেও আপনি টুইটারে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন বা তৈরি করতে পারবেন, টুইটার থেকে যে হ্যাশট্যাগের যেটা প্রয়োজন হয়। এত রবট আসতেছে, ব্রাউজারটা চেঞ্জ করতে হবে। এ দেখেন, টুইটারে হ্যাশট্যাগ এখান থেকে তৈরি করা যাবে। ওকে, দেখেন টাইটান ফ্রি, টাইটান বন্ড নাই, সরি। আচ্ছা যাই হোক, আমি একটা হ্যাশট্যাগ ইউজ করলাম, এই হ্যাশট্যাগ দিয়ে আমি এখান থেকে চাইলে কিন্তু আরো হ্যাশট্যাগ খুঁজে বের করতে পারি যে এই পার্সনটা, তাই না?
সো এই পার্সনটার একটা হ্যাশট্যাগ আরো কিছু খুঁজি আমি লেটেস্ট পোস্টগুলোতে দেখি যে এনারা কি কি হ্যাশট্যাগ ইউজ করছে। না, সবাই ওই একটা হ্যাশট্যাগ ইউজ করছে, দেন আদার্স কোনো হ্যাশট্যাগ ইউজ করে নাই। তাহলে এই একটা দিয়ে আমি একটা পোস্ট করি, কেমন? সো দিয়ে আপনাদেরকে দেখায় আমার পোস্টটা রিচ হয় কি না। ঠিক আছে, রিচ যদি বেশি রিচ যদি না হয়, তাহলে এই পোস্টটাকে আবার রিচ করার আরেকটা ওয়ে আছে, সো সেই ওয়েটা ব্যবহার করব। ওকে, পোস্ট রেডি, পোস্ট হয়ে গেছে, তাই না? সো এখন আমরা যে পোস্টটা করলাম, এখন এই পোস্টটা রিচ কত হচ্ছে, সো এটা তখন অ্যানালাইজ করতে হবে, তাই না? যেমন পোস্টটা কতটা পরিমাণে এনগেজ হচ্ছে, কতটা পার্সনের কাছে গেছে, এই পোস্টটা কিন্তু আমাদেরকে এখন দেখতে হবে। সো আমরা যদি পোস্টটার ক্ষেত্রে দেখতে যাই, সো এখন যদি দেখেন যে পোস্ট 3 সেকেন্ড হয়েছে, তাই না? দেখেন এখানে অ্যানালাইসিস নামে একটা অপশন আছে, আমি যদি এটাতে ক্লিক করি, কতটা পার্সনের কাছে গেছে? আচ্ছা, 6 জন পার্সনের কাছে চলে গেছে পোস্টটা অলরেডি। ঠিক আছে, যেহেতু হ্যাশট্যাগের উপরে সবকিছু নির্ভর করবে, এবং চেষ্টা করবেন যেগুলো হচ্ছে ট্রেন্ডিং বিষয় খুব দ্রুত গতিতে পোস্ট করার। সো এখান থেকে আমরা আরো একটু ভালোভাবে প্রয়োগ করি, যে এখান থেকে অ্যানালাইটিকে যাই, অ্যানালাইটিক থেকে আমরা টুইট অপশনে যাব। 11 জন পার্সনের কাছে গেছে আমার পোস্টটা, তাই না? আমার এখানে কতজন পার্সনের কাছে গেছে? 11 জন পার্সনের কাছে গেছে। কিন্তু তাহলে আমার পোস্টটা রিচ হইলো না, রিচ হয়েছে? রিচ কিন্তু হয় নাই, তাই না? সো তাহলে আমি আরো একটা পোস্ট করি, ওই যে জো বাইডেনের একটা পোস্ট করব। ঠিক আছে, সো জো বাইডেনের পোস্ট করব, চলে গেছে পোস্টটা নাকি? ওইরকম তো মনে হইলো, তাহলে চলে গেছে। জো বাইডেন কই গেল? চলে গেল। জি, 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 জি ভাই বলেন। আচ্ছা, যান, সমস্যা নাই। ওকে, তাহলে ফার্স্ট একটা পোস্ট করলাম, সেটার আমাদের রিস্ক খুব কম, তাই না? জি ভাইয়া। আচ্ছা, দেখেন আমার হচ্ছে যে পোস্টটা দেখেন, জি, জি, জি। আচ্ছা, আমরা এখন পোস্টের দেখেন 21 জনের কাছে গেছে, কিন্তু খুব স্লোতে কিন্তু রিচ হচ্ছে, তাই না? এই রিচটাকে আমার দ্রুত গতিতে বৃদ্ধি করতে হবে, তাহলে আমি কি করব? তাহলে আমার পোস্টটা কিন্তু এটাতে হইলো না, তাই না? এটাতে হইলো না, সো আমি পোস্টটাকে আবার একবার করব, দেখেন এবার কিভাবে করবে পোস্টটাকে। So, একটু আরো একটু আইডিয়া নেই, দেখেন এই পোস্টটাকে যদি মনে করি যে দ্রুত গতিতে আমাকে পৌঁছাইতে হবে, তাহলে আমি নিউজ আসে, যাই হোক। সো আমি যে পোস্টটা করছি, ওই পোস্টটাকে আমি আবার করবো এখানে, আমি আবার করবো এই পোস্টটাকে, এবারে দেখবে যে রিচটা আর অনেক বেশি হয়ে গেছে। সো প্রোফাইলে যাই, পোস্টটাকে কপি করি আরেকবার। ওকে, পোস্টটাকে আমি আবার কপি করলাম, ঠিক আছে? যেহেতু আমার কাছে ইমেজ দেওয়াই আছে, সো ইমেজ আমার কাছে আছে, সো আমি পোস্টটাকে আবার কপি করব, আবার পোস্ট করব। ওকে, ওকে। সো এখানে হ্যাশট্যাগ ইউজ করা আছে, তাই না? সো এখন আমি কাজ করব, আমি যে টুইটগুলা করছি, যে টুইটগুলা, আরো টুইট যে এক্সপ্লোরে যে ট্রেন্ডিং বিষয়গুলো আছে না, হুম, এই ট্রেন্ডিং বিষয়গুলোকে আমি কপি করব আবার। দেখেন, ট্রেন্ডিং বিষয়গুলোকে আমি আবার কপি মার দিয়ে আমি হ্যাশট্যাগ দিয়ে প্রত্যেকটাকে রান করব। এখান থেকে যাব, হ্যাশট্যাগ যেগুলো আছে সেগুলোকে নিয়ে আমি পোস্টটাকে রিচ করার চেষ্টা করব, যে দ্রুত গতিতে পোস্ট। এটা বলতে পারেন যে উড়াধুরা মার্কেটিং, ঠিক আছে? দ্রুত গতিতে পোস্টটা রিচ হবে। হ্যাঁ, দ্রুত, হ্যাঁ, যাওয়া কিছু এটা, এটা হবে দ্রুত, মানুষ আমাকে যেটা দিয়ে সার্চ করুক, যে ট্রেন্ডিং বিষয়টা নিয়ে সার্চ করুক, আমার পোস্ট আছে, ঠিক আছে? আমার পোস্টটা থাকবে এবং মানুষের কাছে আমার পোস্টটা দ্রুত গতিতে রিচ হচ্ছে, হচ্ছে না?
এবং সেখান থেকে হয়তো আমি দুই একটা লাইক পাইলাম বা পাইলাম না, ওটা আমার দেখার বিষয় না। ওকে, আমি কিন্তু এখানে কয়টা দিছি, 4টা হ্যাশট্যাগ, তাই না? 1 2 3 4 5, 5টা হ্যাশট্যাগ পোস্ট করলাম এখানে। স্পোর্ট রিলেটেড আপনাকে এখানে মাথায় রাখতে হবে যে আপনি যখন এখানে, মূল বিষয়টা হচ্ছে আপনাকে ট্রেন্ডিংটা ফলো করতে হবে। আপনি যখন এখানে ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে ফলো করবেন, আপনাকে এখন আমি বলি যে আপনি এখানে যে রিলেটেড পোস্ট দিচ্ছেন, ঠিক আছে, সেই রিলেটেড আপনি এখানে হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারবেন, কোনোই সমস্যা নাই। কিন্তু বাই দ্য ওয়ে, আমার পোস্টটাকে তো রিচ করতে হবে, আমার পোস্টটাকে তো ভাইরাল করতে হবে, তাই না? আমার তো ফলোয়ার বৃদ্ধি করতে হবে, আমার প্রোফাইলে তো ফলোয়ার নাই, ফলোয়ার আনতে হবে, আমার পোস্টের এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, আমার এইগুলা বিষয়ের জন্য প্রথমত আপনাকে এইভাবে মার্কেটিং করতে হবে। দেন দেখবেন যে যখন আপনার ফলোয়ারটা বৃদ্ধি হইতেছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার প্রোফাইলে কিন্তু অনেক কাস্টমার থাকতেছে, তাই না? তো তখন কিন্তু আপনি দেন, যদি বিটুবি মার্কেটিং করতে চান, বিটুবি রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন, তখন আপনি লিগ্যাল ওয়েতে মার্কেটিং করবেন। আপাতত তো আপনাকে বৃদ্ধি করতে হবে, তাই না? ট্রাফিক জেনারেটর করতে হবে। সো ট্রাফিক জেনারেটর করতে গেলে কিন্তু কেউ কিন্তু ভালোভাবে নিয়ে আসে না, ঠিক আছে? সো দেখেন, ট্রেন্ডকে ফলো করতে হবে। দেখেন আমি এখানে কত গেছে ভাই, 110 গেছে, তাই না? আর আগে আমার কত ছিল, 21। এই পোস্টটা রাতে করলে মিনিমাম এতক্ষণ আমার তো 1000 জনের কাছে এঙ্গেজ হয়ে যায় এই পোস্টটা। দেখেন 148 আর এটা 44, 148 আর 44, 151। এটা হচ্ছে অ্যানালাইসিসে ইমপ্রেশন আর প্রোফাইলটা কত পার্সেন্টের কাছে চলে গেছে, আমার এই পোস্টটা একজন দেখতেছে অলরেডি। হ্যাঁ, অ্যানালাইসিসে, অথবা পোস্টের এইখানে আপনি অ্যানালাইসিসের একটা অপশন পাবেন, সেখানে আপনি পোস্টের অ্যানালাইসিস আপনি করতে পারবেন। এখন আমার পোস্টটা যত ফলো হবে বা যত টুইট হবে, তত আমার পোস্টের জন্য সবচাইতে পরিমাণ বেস্ট হবে, ঠিক আছে? দেখেন 200। জি ভাইয়া। না, আমি এই পোস্ট আমি আমি ডিলিট করে কেন দেব? আমি পোস্টটা আপনাকে দেখাইতেছি। আর পোস্ট আপনি করতেছেন, এটা তো খারাপ না ভাইয়া। আপনি তো একই পোস্ট ২ বার করার আপনাকে বলি নাই। সো আপনাকে আমি ওয়েটা দেখাইতেছি কিভাবে পোস্ট করলে আপনার দ্রুত গতিতে রিচ হবে। ঠিক আছে? এটা আপনাকে দেখাইতেছি আইডিয়া। দেখেন এই পোস্টটাও কিন্তু একটা ভাইরাল একটা পোস্ট। আপনি যদি এখন যদি এই পোস্টটাকেও যদি আপনি যদি মনে করেন যে এই পোস্টটাকেও আপনি করতে পারবেন। কিন্তু হ্যাশট্যাগটা আপনি নির্বাচন করতে হবে। এটা হচ্ছে মায়ানমার নিয়ে। ঠিক আছে? সো আমরা এমন একটা কাজ করব না যে আমরা কোন কান্ট্রি বিরোধী, দেশ বিরোধী এগুলো পোস্ট আমরা কখনো করব না। আমরা এমন কিছু পোস্ট করব, সেই পোস্টগুলো নিয়ে আমরা কিন্তু খুব দ্রুত গতিতে রানে উঠতে যাবো। সো হ্যাঁ, এটা কিন্তু আমার ফার্স্ট মার্কেটিং একটা ওয়ে চলে গেল, যেটা হচ্ছে টুইটারে খুব দ্রুত পরিমাণ রিচ বৃদ্ধির জন্য। এবং আমি যদি এখানে যদি ফিশিং লিখতে, ফিশিং ইয়াটা পরে বাদ দিই, তো এখন যদি আমি যদি টুইটারে যদি এইভাবে মার্কেটিং করি, তাহলে দ্রুত গতিতে আমার রিচটা বৃদ্ধি করা সম্ভব না? দ্রুত গতিতে কিন্তু আমি কিন্তু রিচ কিন্তু বৃদ্ধি করতে পারবো, ফলোয়ার বৃদ্ধি করতে পারবো। সো আমার পোস্ট কিন্তু এখন কিন্তু অনেক একটা র্যাঙ্ক পর্যায়ে আছে। যদি দেখতে চান আরো দেখেন, 255 চলে গেছে, 6 জন এঙ্গেজ আমার পোস্টে অলরেডি। ঠিক আছে? হুম। না, এখানে এখন আমি বলি, শুনুন, আপনার দেশে কি নিউজ চলতেছে, আপনার দেশে হট টপিক কি, তাই না? আমরা তো অন্যের দেশে গিয়ে তো পোস্ট করি নাই ভাইয়া। আমরা অন্যের দেশের হট টপিক কি, সেই টপিকটার হচ্ছে আমরা হ্যাশট্যাগ নিয়েছি, বা সেই টপিকটা নিয়ে আমরা পোস্ট করছি আমাদের প্রোফাইলে, তাই না? সো আমাদের কি দরকার, আমাদের তো বাইরের দেশের ক্লায়েন্ট দরকার, তাই না? বাইরের দেশের ক্লায়েন্ট করা দরকার। আপনি যদি নিজের দেশের হ্যাশট্যাগ ইউজ করেন, তাহলে কি আপনার বাইরের দেশের পার্সন আসবে? পার্সন কিন্তু আসবে না। আমার দরকার হচ্ছে বাইরের দেশের ক্লায়েন্ট আমার প্রোফাইলে আসুক, আমার প্রোফাইল ভিজিট করুক, আমার প্রোফাইলে তারা অ্যাড হোক। আমার কথা হচ্ছে এইটা, ঠিক আছে? আমার তো এই জন্য আমরা বাইরের দেশে যখন হট টপিক নিয়ে কাজ করবো, তখন কিন্তু বাইরের দেশের নিউজ গুলা, পোর্টাল গুলা, ওরা ওই পার্সন গুলো তাদের ওয়ালপেপারে আমার পোস্টটা চলে যাবে। কারণ ওই দেশের তো হ্যাশট্যাগ নিয়ে আমি ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে পোস্ট করছি, তাই না? ওরা ওইটা নিয়ে সার্চ করতেছে, আমার পোস্ট তাদের সামনে দেখতেছে, তারা পড়তেছে, সেখানে লাইক দিচ্ছে বা কমেন্ট করতেছে বা যেটাই হোক দিচ্ছে, তাই না? তো এটা হচ্ছে মূল বিষয়। কান্ট্রি ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ বিভিন্ন দেশে বিভিন্ন ট্রেন্ডিং ওয়ে চলে। এই ট্রেন্ডিং ওয়ে গুলা নিয়ে আপনাদেরকে পোস্ট করতে হবে রেগুলার। ফলোয়ার বৃদ্ধি বা ইয়া করার জন্য আপনাকে রেগুলার এই হট টপিক গুলা নিয়ে পোস্ট করতে হবে।
সো সবচেয়ে টুইটার সবচেয়ে ভালো রিচ এবং দ্রুত গতিতে এঙ্গেজ হওয়ার জন্য সবচেয়ে আপনাকে মূলত আমি সাজেস্ট করব যে রাতের বেলা আপনি এই টুইটার নিয়ে পোস্ট করতে পারেন, সবচেয়ে পরিমাণ বেশি রেজাল্ট পাবেন। কিন্তু মূলত আগে টুইটারে 300টা টুইট করা যায়, তো বর্তমানে এখন 70টা করে দিছে, তো চাইলেও আপনি বেশি করতে পারবেন না। ঠিক আছে, এখন একটা লিমিটেশনের ভিতরে দিয়ে দিতে, আগের মতো আর হয় না। ঠিক আছে, জি টুইট 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 ভাই, যে আমি যে পোস্টটা করলাম, এই পোস্ট আপনি 70-এর উপর আর করতে পারবেন না, সর্বনিম্ন 70 পার ডে ভাইয়া, পার ডে না, পার ডে, হ্যাঁ পার ডে 70টা। ভাই মেলা কই বলতেছেন ভাই, যখন টুইটারে মার্কেটিং করতে যান তখন ওই 70টা কিছুই হয় না ভাই। এটা তো আপনার তো একটা নমুনা দেখাইলাম, তাই না? সো এরপরে আমরা তো গিগ মার্কেটিং করব, গিগটাকে মার্কেটিং করব। আমি চিন্তা ভাবনা করছি, পরে কালকে রিসার্চ করে দেখলাম যে মার্কেটিং করা যাচ্ছে, কিন্তু অন্য একটা ওয়েতে, সেই ওয়েটা আছে দিয়ে আমরা মার্কেটিং করব গিগটাকে। ঠিক আছে, সো এখন তাহলে টুইটারে যে পর্যন্ত দেখলেন, সো কাইন্ডলি এই পর্যন্ত যদি এখন আপনারা একটু রেজাল্ট যদি আমাকে দিতেন, তাহলে মনে হয় আমার একটু খুব ভালো হতো। দেখেন কি রেজাল্ট দেওয়া কি সম্ভব না? সম্ভব না। একটু পোস্ট করেন, হ্যাঁ একটু টুইট করেন, কাইন্ডলি টুইট করেন, টুইট করে এই টুইটারের ফাংশনগুলো বুঝে নেন। বুঝে নেওয়ার পরে দেন হচ্ছে আমি আমার পরের লেভেলটাতে যাই। পরের লেভেলটাতে আমরা লিগ্যাল আনলিগ্যাল সবকিছু ওয়েতে আমরা এখানে কাজ শিখবো। তো কাজ শিখে আমরা এখানে এটা মূলত টুইটারটা অফ করে দেবো, দিয়ে আমরা চলে যাবো প্রিন্টারেস্ট। আচ্ছা, ট্রেন্ডিং বিষয় এবং আমরা এখানে কেন ট্রেন্ডিং বিষয়গুলো আমরা কেন নিলাম, এখানে মূলত আমরা পোস্ট রিচ করার ক্ষেত্রে আমরা কিন্তু নিলাম। ঠিক আছে, পোস্টটাকে রিচ করার ক্ষেত্রে আমরা এই ট্রেন্ডিং বিষয়টা নিলাম। তাছাড়া কিছুই না, কারণ এখানে এখন আপনার পোস্টটাকে ট্রেন্ডিং করতে হবে, দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছাইতে হবে, তাই না? এই জন্য এটা ট্রেন্ডিং। আর এইভাবে আপনি যখন ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে যখন আপনি হ্যাশট্যাগ ইউজ করে যখন পোস্ট করবেন, দেন তখন আপনার খুব দ্রুত গতিতে আপনার পোস্টটাকে রিচ করবে। খুব দ্রুত গতিতে পোস্টটা কিন্তু রিচ করতেছে, যেহেতু আমরা 3টা বা 4টা হ্যাশট্যাগ ইউজ করলাম, তাই না? এখানে কিন্তু আমার পোস্টটা কিন্তু রিচ হচ্ছে, এবং রিচ হচ্ছে আমার ফলোয়ার বা এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা চান্স থাকে, তাই না ভাই? সো এই ওয়েতে আপনাদের আজকে রাতে আপনারা পোস্ট করবেন। সো এই ওয়েতে আপনারা আজকে রাতে আপনাদের পোস্টগুলো করে নেবেন। দেন এভাবে দেখেন আজকে রাতটা আপনারা পোস্ট করেন, পোস্ট করে যদি কোনো ওয়ে যদি বেরোয়, বা আপনাদের কাছে যদি কোনো কিছু প্রবলেম যদি থাকে, সো বা কোনো প্রবলেম যদি থাকে টুইটারে, সো দেন আমাকে জানাবেন বা ইনফর্ম করবেন। ঠিক আছে, সো তাহলে টুইটারে পোস্টের বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা কিন্তু একদম ক্লিয়ার, ক্লিয়ার না? সো ওকে, এখন আসি যে টুইটার যে বিষয়টা, আমাদের যে মার্কেটিং প্ল্যাটফর্মটা, তাই না? যে এখানে আমরা কি কি করবো, এখানে আমরা কি কি মার্কেটিং করব টুইটারে, তাই তো বিষয়, তাই না? তো টুইটারে আমরা একটা জিনিস করে থাকবো, যে টুইটার থেকে আমরা পোটেনশিয়াল কাস্টমার নিয়ে আসবো এবং ট্রাফিক জেনারেট করব। এটাই কিন্তু আপনাদের কিন্তু আমি ফার্স্টে বলে বলছি, টুইটার থেকে হিউজ পরিমাণ ট্রাফিক পাওয়া যায় এবং ক্লায়েন্টও পাওয়া যায় এখান থেকে। সো ক্লায়েন্ট গুলো আপনারা কিভাবে পাবেন? ক্লায়েন্ট পাইতে গেলে মূলত আপনাদেরকে যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আচ্ছা আমরা কি কাজ করতেছি। আমরা বলেন আমরা কি ধরনের কাজ করতেছি, সার্ভিস প্রোভাইড করতেছি, সোশ্যাল মিডিয়া সার্ভিস প্রোভাইড করতেছি, লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করতেছি, তারপরে দেন আমরা হচ্ছে আর কি প্রোডাক্ট রিসার্চ এবং লিস্টিং এর সার্ভিস প্রোভাইড করতেছি, তাই না? এগুলো সার্ভিস তো আমরা প্রোভাইড করতেছি। সো আচ্ছা, এইগুলা সার্ভিসের প্রোভাইড যেগুলো আমরা করতেছি, এইগুলা যদি আমরা একটা হ্যাশট্যাগ বা এইগুলা রিলেটেড যদি আমরা একটা পোস্ট করি, যেমন হচ্ছে আমরা একটা প্রোডাক্ট রিসার্চের একটা স্ক্রিনশট নিলাম, তাই না? সাকসেসফুলি ডান, সাকসেসফুলি ডান, সাকসেসফুলি ডান হচ্ছে আপনার, আমি একটা প্রোডাক্ট একটা কোম্পানির কাজ করছি, তাই না? আমি একটা কোম্পানির কাজ করছি, সাকসেসফুলি ডান বা আর্টিস্ট লাইভ ই কমার্স বিজনেস প্রোডাক্ট রিসার্চ এবং লিস্টিং, তাই না? সাকসেসফুলি ভাবে ডান করছি আমি, যে আর্টিস্ট লাইভ ই কমার্সের কিছু প্রোডাক্ট লিস্টিং এর কাজ করছি, তাই না? সাকসেসফুলি ভাবে ডান। আমি ওইরকম একটা স্ক্রিনশট নিলাম, নিয়ে আমি এটা হচ্ছে কোথায় গেলাম, টুইটারে গেলাম। টুইটারে যা লিখলাম যে ও প্রোডাক্ট রিসার্চ, ই-কমার্স, দেন অ্যামাজন, যে আমি কিছু ইয়াদে আমি ওটা পোস্ট করলাম। দেন দেখবেন যে এই রিলেটেড সার্ভিস যাদের আবার প্রয়োজন পড়বে, তারা কিন্তু আপনার কাছে কিন্তু তারা কিন্তু আপনার প্রোফাইলে অ্যাড হবে। সো আমার এই ধরনের পার্সন গুলো আমার প্রোফাইলে অ্যাড করাটা খুব প্রয়োজন। না বুঝতে পারেন না ভাইয়া? হ্যালো, ওকে, ওকে, আচ্ছা, আমি যে সার্ভিসটা প্রোভাইড করতেছি, তাই না? সাপোজ এখানে আমি দেখেন একটা সার্ভিস আমি এখানে
একটা ইমেজ আছে। সো আচ্ছা, এখানে হচ্ছে আমি ওকে শেয়ার দেওয়া নাই, সরি। যে স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাই? হ্যালো? ওকে, দেখেন এখানে আপনাদেরকে এখন একটা কথা বলি। দেখেন আমি এখানে একটা পোস্ট করছি, পোস্ট করে নাই, সাকসেসফুলি কমপ্লিট টু ইউর বিল্ড এ 10K লিস্ট অফ দ্য পার্সোনাল ইঞ্জুরিজ লয়ার অ্যান্ড দ্য ইমেল আর ফোন নাম্বার, তাই না? এটা তো আমি একটা পোস্ট করছি। সো আমি এই টাইটেলটাকে কপি করলাম, তাহলে আমি কি সাকসেসফুলি ভাবে আমি বিল বা কমপ্লিট করছি 10K লিস্ট, যা লয়ারদের ইনফরমেশন, তাই না? লয়ারদের ইনফরমেশন সাকসেসফুলি ভাবে আমি এটা ডান করছি। সো আচ্ছা, আমি যদি এই রিলেটেড ভাবে যদি পোস্ট করে থাকি রেগুলার, যে আমি প্রত্যেকদিন আমার যে পার্সোনাল ফেসবুক, পার্সোনাল না, আমার যেটা বিজনেস রিলেটেড টুইটার প্রোফাইল, সেখানে আমি রেগুলার ভাবে এরকম ভাবে একটা দুইটা বা তিনটা করে পোস্ট করব, যে আমি আজকে হচ্ছে এটা সাকসেসফুল ভাবে ডান করছি, কালকে আমি প্রোডাক্ট রিসার্চে এই কাজ করছি, আবার আরেকদিন এই কোম্পানি প্রোডাক্ট রিসার্চের কাজ করছি, এই কোম্পানি সোশ্যাল মিডিয়ার কাজ করছি। দেন এটাও কিন্তু আপনার পোর্টফোলিও হিসেবে ব্যবহার হচ্ছে। এবং আপনার এই সার্ভিস, এইগুলো পোস্ট দেখে কিন্তু যাদের দেখা যাবে যে যাদের সার্ভিস প্রয়োজন, তারা কিন্তু দেখা যাচ্ছে যে টুইটারে এসে সার্চ দিচ্ছে, যে অ্যামাজন লিখে সার্চ করতেছে, দেন অ্যামাজন লিখে আপনার হ্যাশট্যাগ ইউজ করছেন, দেন আপনার পোস্ট দেয় অ্যামাজন ওখানে শো করতেছে, তাই না? সো দেন এখান থেকেও আমরা পোস্টের মাধ্যমেও কিন্তু আমরা কিন্তু আমাদের পোটেনশিয়াল কাস্টমার গুলো কিন্তু নিয়ে যেতে পারি, পারি না? ভাই বুঝতে পারছেন না বুঝতে পারেন না? হ্যালো? বোঝা যায় নাই? জি ভাইয়া? এখন নেটওয়ার্ক উইক নাকি সেটা তখন বলতে পারতেছি না। আমার যাই হোক, আপনারা বুঝতে পারেন নাই। ও আচ্ছা, ঠিক আছে। সো ওকে, আচ্ছা দেখেন আমি যে, ওকে, আমি যে এখানে একটা পোস্ট করি, কেমন আমি একটা পোস্ট করি। সো আচ্ছা, পোস্টটা হচ্ছে আমি হচ্ছে আমার প্রোফাইলে পোস্ট করতেছি, এখন কি বোঝা যাচ্ছে ক্লিয়ার? ওকে, শুনেন আমি একটা পোস্ট করব। সো সেই পোস্টটা হচ্ছে মূলত আমার হচ্ছে সার্ভিস রিলেটেড। এখন ধরেন আমি হচ্ছে লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করি, ই কমার্স প্ল্যাটফর্মের সার্ভিস প্রোভাইড করি, সোশ্যাল মিডিয়ার সার্ভিস প্রোভাইড করে থাকি, ট্রাফিক জেনারেটর সার্ভিস প্রোভাইড করে থাকি, এই রিলেটেড আমি সার্ভিস প্রোভাইড করে থাকি, তাই না? সো আমি এখানে একটা কাজ করছি, 10K লিস্ট বের করছি, লয়ারদের 10K লিস্ট আমি সাকসেসফুল ভাবে ডান করছি, করে আমি এটাকে হ্যাশট্যাগ ইউজ করছি, তাই না? সো এই রিলেটেড আমি একটা স্ক্রিনশট নেব, আমার একটা কাজের প্রুফের একটা স্ক্রিনশট নেব, ঠিক আছে? কাজের প্রুফ, যে কোনো একটা কাজের প্রুফ নিয়ে আমরা স্ক্রিনশট নেব এবং সেখানে সাকসেসফুল ভাবে ডান করছি সেই সম্পর্কে 2 লাইন একটু কথা লিখবো। লেখার পরে দুই একটা হ্যাশট্যাগ দিব, যে লিড জেনারেশন, তাই না? তারপরে হ্যাশট্যাগ দিব হচ্ছে ডাটা এন্ট্রি বা ডাটা এন্ট্রি জব। সো এই রিলেটেড আমরা কিছু হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ দিয়ে যদি আমি যদি এটা পোস্ট করি, তাহলে এটা কি আমার প্রোফাইলে থেকে গেল না? থেকে গেল। সো আচ্ছা, যাদের ডাটা এন্ট্রি সার্ভিস, যারা টুইটারে ডাটা এন্ট্রি যারা সার্ভিস খুঁজতেছে, তাদের প্রোফাইলে কিন্তু আমার এটা যে শো করবে। আর যারা আমার পোটেনশিয়াল কাস্টমার হবে, তারা কিন্তু আমার এটা সার্চ করে খুঁজে ঠিকই বের করবে। সো সেখান থেকেও কিন্তু আমি কিন্তু আমার প্রোফাইল পোটেনশিয়াল কাস্টমার নিয়ে আসতে পারতেছি। হয়তোবা কাজ দিল না, বা দে দেখ না দে না দেখ, যারা এই রিলেটেড সার্ভিসে ইন্টারেস্ট, তারা কিন্তু আমার প্রোফাইলে অ্যাড হচ্ছে, হচ্ছে না? এইভাবে আমি আমার সার্ভিসটার মার্কেটিং করতে পারবো, বা আমি আমার ব্র্যান্ডের মার্কেটিং করতে পারবো। বুঝতে পারছেন না? বুঝা গেছে? সো আমি এটা টুইট করে দিলাম। এই রিলেটেড ভাবে আপনি যদি টুইটারে মার্কেটিং করেন, একদিকে আপনার ফলো, একদিকে আপনার হচ্ছে পোটেনশিয়াল কাস্টমার আসতেছে আপনার প্রোফাইলে, আরেকদিকে আপনার প্রোফাইলটা একটা এঙ্গেজও থাকতেছে, আর আরেকদিকে আপনার প্রোফাইলে ওই যে ওই নিয়মে যদি পোস্ট করেন, যে বিভিন্ন হট নিউজ নিয়ে বা হট টপিক নিয়ে যদি পোস্ট করেন, ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে, একদিকে আপনার ফলোয়ার বৃদ্ধি পাচ্ছে। সো দুটাই কিন্তু আপনার একের ভিতরে হচ্ছে। সো আপনি যদি টুইটার এইভাবে কাজ করে যান রেগুলার এবং প্রতিনিয়ত যদি কাজ করে যান, আপনার ফলোয়ারটা অলরেডি বৃদ্ধি পাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে টুইটারের মূল কৌশল এবং টুইটার মার্কেটিং এর মেইন বিষয়। সো এখন এটা হচ্ছে আমাদের শেষ।
এরপরে আমাদের টুইটার মার্কেটিং থাকবে, বা টুইটারে যে পার্টটা আমরা শেষ করে নাই, কালকে আমরা ফিশিং লিংকটা অ্যাড করব, দেন সাথে আমাদের গিগের কিছু মার্কেটিং করব, কালকের পার্টটা। আর আজকে পার্টটা থাকবে, আমরা আজকে যাব ব্রেকের পরে প্রিন্টারেস্ট মার্কেটিং। প্রিন্টারেস্ট থেকে হয়তোবা যদি সময় থাকে তাহলে আমরা একটু লিঙ্কডইন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো লিঙ্কডইনটা নিয়ে একটা 3 ঘন্টার একটা পার্ট রাখছি, যে 3 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক এই পার্টটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস হবে, কারণ লিঙ্কডইনটা অনেক বিষয় জানার আছে, যেখানে আমাদেরকে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি লিঙ্কডইনটাকে লিঙ্কডইনটাতে প্রত্যেকটা বিষয় আমাকে খুঁটিনাটি ধরে ধরে আমাকে মার্কেটিং করতে হবে। সো তাহলে কি আপনি কি এখানে কাজে প্রুফটা দিয়ে আপনি কি এখানে টুইটারে পোস্ট করতে পারবেন না? সবই তো পারি, কিন্তু তো হয় না। যাই হোক, কপাল। হ্যালো, অমিতাভ ভাই আছে কি? ওকে, পলাশ ভাই থেকে শুরু করে দেন আর কেউ আছে যে আর কোনো কোশ্চেন? সারে আলম ভাই, তারপরে হৃদয়ুল ইসলাম, গৌতম রয় ভাই, দীপক কুমার রয় ভাই, তারপর হচ্ছে আব্দুল্লাল মামুন ভাই। জি, আরিফ হোসেন ভাই বলেন। জি বলেন ভাই। হ্যাঁ, অবভিয়াসলি করতে পারবেন, পারবেন না কেন? অবভিয়াসলি পারবেন এখানে। হ্যাঁ, ওয়েবসাইট বা পোর্টফোলিও লিংক, এখন শুনেন, এখানে ওয়েবসাইটে যেটা আপনি মার্কেটিং করবেন, তাই না? ওয়েবসাইটে কিন্তু মার্কেটিং করবেন, দেখেন এখানে কিন্তু টুইটারে কিন্তু অনেক পোস্ট দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু ফিশিং লিংক, তাই না? এই দেখেন, আমি যদি আপনাকে যদি বলি, এই যে এগুলা কিন্তু ফিশিং লিংক মূলত, এগুলো হচ্ছে মূলত ফিশিং লিংক, তাই না? হুম, ওই যে লিংকে ক্লিক করতেছেন আপনাকে ওই নিউজে নিয়ে যাইতেছে, তাই না? সো আমাদেরকে এই রিলেটেড পোস্টের লিংক গুলো আমরা এখানে টুইটারে মার্কেটিং করতে পারবো। এবং টুইটারে মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাকে কিছু ভালো কিছু মানের কিছু নিয়ে আসতে হবে। টুইটারে কিন্তু আপনি একদিনে সেলিব্রিটি হতে পারবেন না, আপনাকে কিছুদিন সময় দিতে হবে, টুইটার রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে এবং পোস্ট করতে হবে, ঠিক আছে? সো নতুন নতুন আইডিয়া বা ট্রিক শেয়ার করতে হবে, যে আমি যেরকম ভাবে আপনাকে বললাম যে আমি যেরকম ভাবে পোস্ট করতেছি আপনিও সেম একই ভাবে পোস্ট করে যান। টুইটারে পার ডে 1 ঘন্টা সময় দেন ভাই, টুইটার থেকে ট্রাফিক জেনারেট করা খুবই ইজি, খুবই ইজি। টুইটার থেকে হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট করা যায়। আপনি একদিনে 10-15 কে ট্রাফিক জেনারেট করার কোনো ব্যাপার না। যদি ওয়েটা শিখতে চান, ওয়েটা শিখাই দেবো, সেটা আজকে না কালকে ফিশিং লিংকের সাথে শিখাই দেবো, যে আপনি চোখের পলকে দেখবেন যে 10-15 হাজার এমনিতে হয়ে যাবে, শুধু একটু টেকনিক। সো আপনাকে প্রোফাইলটা গ্রো আপ করতে হবে। সো তাহলে কি করতে হবে, যে আপনাকে কিন্তু আপনার সার্ভিস রিলেটেড পোস্ট কিন্তু রাখতে হবে ভাই। সার্ভিস রিলেটেড পোস্ট যদি না রাখেন তাহলে কিন্তু আপনি সার্ভিসটা কিন্তু সেল করতে পারবেন না, ঠিক আছে? ভাই দৈনিক আপনি 70টা পোস্ট করতে পারবেন, টুইট করতে পারবেন। 70টা, 70। এখন লিগ্যাল ভাবে করেন না, এতে লিগ্যাল বা ওয়ে নাই। এখানে আপনাকে আমি দুই ওয়েটাই শিখালাম, আপনি ফলোয়ার দ্রুত গতিতে কিভাবে বৃদ্ধি করবেন, এটা বা লিগ্যাল ওয়েতে। আপনি এখন যদি মনে করেন যে ভাই এটা আমরা কিন্তু ফলোয়ার কিন্তু বৃদ্ধি করার চিন্তা ভাবনা করি, সো দ্রুত কিভাবে ফলোয়ার বৃদ্ধি করবেন এই ওয়েটা আপনাকে শিখাইলাম। সো আপনি এখন কোন ওয়েতে মার্কেটিং করবেন, আপনি সেই ওয়েতে মার্কেটিং করবেন। সো মার্কেটিং করার জন্য আপনাকে সব রকমের টেকনিক আমি শিখাই দিচ্ছি, এখন আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে লিগ্যাল ওয়েতে কিন্তু একটু স্লোতে হয়, তাই না? লিগ্যাল ওয়েতে কিন্তু একটু স্রোত হয়, কিন্তু লিগ্যাল ওয়েতে যেই কয়েকজন আসে সেই কয়েকজন কিন্তু আপনাকে কেউ কিন্তু ছেড়ে যাবে না, তাই না? লিগ্যাল ওয়েতে কেউ কিন্তু ছেড়ে যায় না। সো যে সো আমাদের যারা মনে করেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, আমাদের যারা হচ্ছে স্কুল কলেজে যারা ফ্রেন্ড থাকে, তাই না? স্কুল কলেজে যারা আমার ফ্রেন্ড থাকে দেখা যায় যে সবাই একটা সময় চলে যায়, কিন্তু যারা আমার একবার ছোট কালের বন্ধু, যাদের আমার পাড়ার বা একসঙ্গে বড় হয়েছে, তারা কিন্তু কখনো কিন্তু ছেড়ে যায় না। দেখছেন কখনো লক্ষ্য করে? স্কুল কলেজের বন্ধু বান্ধবের কিন্তু খোঁজ খুব কম পাওয়া যায়, কিন্তু যারা হচ্ছে ছোটবেলা থেকে যাদের সাথে বেড়ে উঠছে তাদের কিন্তু থেকেই যায়, তারা কিন্তু কখনো হারায় না। সো এটাই মাথায় রাখতে হবে। সো আপনি ছোট থেকে যেগুলো কাজ শুরু করবেন, আপনি যদি এখন থেকে যদি লিড জেনারেশন রিলেটেড পোস্ট করেন, যে ভাই আমি আপনাকে আগে আমি বললাম যে আমি লিগ্যাল ওয়েতে আমার প্রোফাইলে আনবো, সো আমি লিগ্যাল ওয়েতে মার্কেটিং করে করে আনতে চাই।
তো হ্যাঁ লিগ্যাল হতে করেন, তাহলে আপনার প্রোফাইল পুরো সব যে পার্সন গুলো থাকবে সবাই আপনার পোটেনশিয়াল কাস্টমার, বা সবাই আপনার এই সার্ভিস গুলো নেওয়ার ইন্টারেস্ট পার্সন গুলো থাকবে। দেখবেন এখান থেকেও আপনি নক পাবেন, হিউজ পরিমাণ নক পাবেন। বাই দ্য শুধু খালি পোস্টের টেকনিক গুলো আপনাকে বুঝতে হবে। সো আপনি যেইভাবে পোস্ট করবেন এবং পোস্ট গুলো পার ডে যদি একটা যদি আপনি যদি ইয়া রাখেন, তুমি আর আমি এটা কে ভাই? আমি কে? হ্যালো হ্যালো, জি ওকে, ঠিক আছে শুনেন, তাহলে আপনি তাহলে আপনারা যদি আমি আপনাকে যেটা বলি যে আপনি যদি লিগ্যাল ওয়েতে যদি পোস্ট করা শুরু করেন এখন থেকে, হয়তো বা একটু সময় লাগবে। আপনি আপনাকে আমি বললাম যে আপনাদের যে ওয়ে গুলো আপনারা সম্পূর্ণ ফাইবার আপাতত কিছুদিন স্টপ রাখেন, তো দেখি স্টপ রাখে, আমি যে কটা শর্ত সেই কটা শর্ত অনুযায়ী আপনি কাজ করবেন, প্রত্যেকটা রুটিন অনুযায়ী কাজ করেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিড কালেক্ট করে থাকেন, বিভিন্ন টার্গেটেড পার্সনের লিড কালেক্ট করেন এবং রেগুলার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, সবকিছু একবার চার্ট রেডি করে নিয়ে আপনি কাজ করা শুরু করেন না কেন? আপনাদের হয়তো এখন বলতে পারেন যে ভাই তাহলে এত দ্রুত গতিতে ফাইবারে কেন নিয়ে গেলেন? ভাই এটা আমাদের অফিসিয়ালি ফর্মালিটি, কিছু করার নেই। ঠিক আছে, ফোন স্ক্রিন শেয়ারটা কে দিয়ে রাখছে ভাই? সব গৌতম স্যার, অমিতাভ স্যার, কাজল স্যার, তাই না? কাজল স্যার কই? কাজল স্যার কই? জি ভাই। আপনার ইয়া করার জন্য তাজনুর ভাইকে বলছিলাম ভাই একটু অসুস্থ, কালকে আসবে, কালকে না পরশু দিন আসবে ক্লাসে, ওনার গায়ে জ্বর, আপনার এটা নিয়ে আসবে। ঠিক আছে, আপনি খুব সেই ইয়া করছেন, মডেল করছেন, ভালোই লাগছে। ও আচ্ছা আচ্ছা, যাক অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, কাজল স্যার আসছে না আসে নাই? মামুন ভাই অফ করেন ক্যামেরা। খালি আজকে আপনার কি হলো, মামুন ভাই এরকম থাবাথাবি করছে কে? ক্যামেরা অফ করবার করছে এরকম করছে কে? বাঘের মতন, বাঘের মতন থাবা দিচ্ছে মনে হচ্ছে। প্রিন্টারেস্ট প্রোফাইল আছে না সবার? ওকে, প্রিন্টারেস্ট মূলত এটা হচ্ছে আপনাদের, যদি বলে থাকি যে এটা মূলত হচ্ছে পিন মার্কেটিং যাকে বলা হয়, বা ইমেল মার্কেটিং। প্রিন্টারেস্টে মূলত ইমেজ মার্কেটিংটাই করা হয়ে থাকে। ঠিক আছে, সো এটা কি বিজনেস প্রোফাইল, আপনাদের প্রোফাইলটা করা হয়েছে না হয় নাই? বিজনেস প্রোফাইলটাকে অবশ্যই বিজনেস প্রোফাইল করে নেবেন। সো যাই হোক, এটা মূলত হচ্ছে প্রিন্টারেস্টটা হচ্ছে মূলত প্রিন্ট মার্কেটিং এবং এখানে ইমেজ মার্কেটিং, এই দুইটা করা হয়। আর প্রিন্টারেস্ট মূলত বলতে গেলে যে এটা হচ্ছে মূলত মেয়েদের জন্য সবচেয়ে, এটা ফ্যাশন রিলেটেড, ফুড রিলেটেড, এইগুলো সবচেয়ে বেশি চলে এইখানে প্রিন্টারেস্টে। এবং প্রিন্টারেস্টটা থেকে খুব ভালো ডু ফলো ব্যাকলিংক পাওয়া যায় প্রিন্টারেস্ট থেকে একমাত্র, খুবই ভালো ডু ফলো ব্যাকলিংক পাওয়া যায় আপনার লিঙ্ক শেয়ারে। তো মূলত প্রিন্টারেস্ট তাহলে কি বুক মাই আপনার হচ্ছে ইমেজ মার্কেটিং, তাই না? ইমেজ মার্কেটিং, বা এখান থেকে আপনি ইমেজের মাধ্যমেও আপনি আপনি পটেনশিয়াল কাস্টমার, বা এখান থেকেও আপনারা কাস্টমার পাইতে পারেন। সো এটা হচ্ছে আপনার পোস্টের উপরে সবকিছু নির্ভর করবে। যদি আমরা যদি এখানে যদি যাই, 11টা ইমপ্রেশন চলে আসছে। ওকে,
সো এখানে আমরা যদি আরো অনেক পোস্ট গুলো যদি দেখি যে বিজনেস হাব এগুলোতে গিয়ে, আচ্ছা আমরা এখানে তো, আচ্ছা এটা মূলত হচ্ছে মেয়েদের মার্কেটিং। দেখেন এখানে সব রিলেটেড বা বিভিন্ন রিলেটেড কিন্তু পোস্ট হয়ে থাকে, হয় না? এখানে মূলত এটা হচ্ছে মেয়েদেরই পোস্ট বা মেয়েদেরই মার্কেটিং, দেন আদার্স কোনো কিছু না। এখন মূলত ভাবছেন তাহলে কি আমরা কি এখানে মার্কেটিং করতে পারবো না? হ্যাঁ, আমরা অবশ্যই মার্কেটিং করতে পারবো, পারবো না কেন? এখানে আপনি আপনার মার্কেটিং নিয়েও আপনি আপনার বা ডিজিটাল মার্কেটিং শপ বা ডিজিটাল মার্কেটিং এরকম দিয়েও আপনি পেজ ক্রিয়েট করে এখানে মার্কেটিং করতে পারেন। সো এখানে নো প্রবলেম। সো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন কাজ হয়ে থাকে। সো দেখেন এখানে কিচেন বা আরো অনেক কিছু আছে, ভিডিওস, পিপল, অল প্রিন্ট, প্রিন্ট নাই। সো আপনি এখানে ফ্যাশন রিলেটেড দেখবেন, যদি এখানে ফ্যাশন ড্রেস বা লেডিস আইটেম গুলো এখানে বেশি হয়ে থাকে এগুলোতে। সো এখানে হিউজ পরিমাণে শুধু খালি লেডিস আইটেম এগুলাই এখানে। সো বলতে গেলে যেটা মেয়েদের বা স্টাইলিশ বা ইন্ডিয়ান স্টাইলিশ, সো ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস গুলো আমাদের খুব কম। সো এখানে মূলত ফলোয়ার বৃদ্ধি করতে গেলে আপনাকে লেডিস আইটেম নিয়ে বেশি আগানোটাই বেস্ট হবে। যদি মনে করেন যে আমার একটা বড় টুইটারে ইন্টারেস্ট প্রোফাইল থাকবে, বিজনেস প্রোফাইল, সেখানে আমার শুধু প্রিন্টারেস্ট নিয়ে থাকবে। সো হ্যাঁ, থাকতে পারে, কোনো প্রবলেম। এখানে শুধু ফ্যাশন বা মেয়েদের রিলেটেড যদি যান তাহলে মূলত সবচেয়ে বেস্ট হবে, কারণ এটা মূলত মেয়েরাই সবচেয়ে বেশি চালায় প্রিন্টারেস্টটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে আমাকে? হ্যালো? প্রিন্টারেস্টটা মূলত সবচেয়ে মেয়েরাই বেশি চালায়, কারণ দেখবেন মেয়েদের ফেসবুকে প্রোফাইল পিক সবাই প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করা। ঠিক আছে, ওরা মূলত প্রিন্টারেস্টটাই ইউজ করে থাকে সবচেয়ে পরিমাণ বেশি। সো এর জন্য ভাই কন্টেন্ট, এখানে আরেকটা কথা বলি, এখানে কন্টেন্টে কেন অস্থির হবে না? মানে কেন কন্টেন্টে গুলো অস্থির হবে না? কারণ প্রিন্টারেস্টে আপনার কন্টেন্ট থেকে শুরু করে ইমেজ পর্যন্ত কোনো কিছু কপি মারা যায় না। আপনি কপি মারবেন, প্রোফাইল নাই, চান্দের দেশে। বুঝতে পারছেন? তো এইখানে পিন করতে পারবেন, বাই দা ওয়ে আপনি অন্যের পোস্টটাকে আপনার প্রোফাইলে পিন করতে পারবেন। বাই দা ওয়ে অন্যের পোস্টের কোনো ইমেজ, কন্টেন্ট, টাইটেল কোনো কিছু ইউজ করতে পারবেন না আপনি। ঠিক আছে, এটা মূলত হচ্ছে প্রিন্টারেস্টে একটা সবচেয়ে বেশি যে প্রিন্টারেস্টে কোনো কিছু কপিরাইটের কোনো ইয়াই নাই। কপিরাইট করবেন তো নাই, চান্দের দেশ আপনাকে যাবে। সো এখানে সবই কিন্তু ইউনিক, ইউনিক না এখানে? টাইটেল ইউনিক, ডিসক্রিপশন ইউনিক, ইমেজ ইউনিক, সবকিছু কিন্তু এখানে ইউনিক, তাই না? এখানে এ টু জেড ইউনিক। সো আপনাকে এখানে ইউনিকই নিয়ে আসতে হবে, ইউনিক ছাড়া আপনি এখানে কোনো কিছু করতে পারবেন না। সো আমরা এখানে মূলত আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব, তাই না? বা আমাদের রিলেটেড সার্ভিস প্রোভাইড করব, তাহলে আমাদের সার্ভিস রিলেটেড তো এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তাই না ভাই? সো আমাদের রিলেটেড যদি আমরা যদি সার্ভিস প্রোভাইড করতে যাই, তাহলে আমাদের রিলেটেডই আমরা একটা সার্ভিস প্রোভাইড করব, ডিজিটাল মার্কেটিং বা লিড জেনারেশন, এইরকমই পোস্ট আমাদেরকে করতে হবে। সো মূলত তো মূলত এই রিলেটেড আমাদেরকে যদি পোস্ট করতে যাই, তাহলে এই রিলেটেড অ্যাকাউন্ট থেকে আমাদের পোস্ট করতে হবে। সো কে কি করলো না করলো ওটা আমাদের দেখার বিষয় না। ঠিক আছে, আমাদের কাজ হবে আমরা আমাদের আমাদের টেকনিক বা আমাদের আইডিয়া অনুযায়ী আমরা পোস্ট করে যাব। কে আসলো কে আসলো না ওটা আমাদের দেখার বিষয় না। আমাদের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা। দেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকলে আপনাকে একটা সময় তারা র্যাঙ্ক করে দিবে, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো বিষয় নাই। যে আপনি মনে করতেছেন ভাই কত বছর লাগবে, কত বছর না, আপনি রেগুলার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে 5টা করে পোস্ট করে আসেন, এক মাসে একটা রিপোর্ট তৈরি করেন, শীট রেডি করেন, দেখবেন যে এক মাসে যদি আপনার যদি হয় 100টা লাইক, দ্বিতীয় মাসে যা দেখবেন ওইটা আপনার ডাবল হয়েছে, ডাবল হবে। 100 এসে পরের মাসে আপনি দেখবেন যে 300 পাইছেন। কারণ এটা কি, আপনার অ্যাক্টিভিটির কারণে তাকে আপনাকে র্যাঙ্ক করছে, তাই না? সো মূলত এটা হচ্ছে প্রিন্টারেস্ট। প্রিন্টারেস্টের বিজনেস প্রোফাইল এবং যদি ধরেন যে পার্সোনাল প্রোফাইল, এই দুইটার মধ্যে কি ডিফারেন্স? বিজনেস প্রোফাইলে যদি আমি যদি পার্সোনাল প্রোফাইলে যদি যাই, ওয়েট এক মিনিট ভাই।
ওকে ভাইয়া, আমরা তাহলে আবার ব্যাকে আসি। ওকে, বিজনেস প্রোফাইল এবং পার্সোনাল প্রোফাইল, কথা এটা ছিল না? বিজনেস প্রোফাইলে কি সুবিধা, পার্সোনাল প্রোফাইলে কি সুবিধা? পার্সোনাল প্রোফাইলে আপনি যে সুবিধা পাবেন, আপনি পার্সোনাল প্রোফাইলটাতে আপনি কি সুবিধা, পার্সোনাল প্রোফাইলে আপনার পোস্টে কত ইমপ্রেশন আসলো, কত ক্লিক আসলো, কত ভিউ আসলো, এগুলো আপনি দেখতে পারবেন না, বা এগুলো আপনি কোনো কিছু খেলে আপনার মতো আপনি পোস্ট করে যেতে পারবেন, বেশি পোস্ট করতে পারবেন না, লিমিটেড পোস্ট করতে পারবেন, ঠিক আছে? কিন্তু বিজনেস প্রোফাইলে আপনি এগুলো সবকিছু করতে পারবেন, ঠিক আছে? বিজনেস প্রোফাইলটা কিভাবে তৈরি করবেন? সো বিজনেস প্রোফাইলটা তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, তো মূলত আপনাকে সেটিং অপশনে যেতে হবে। সো আপনি যদি একটু কষ্ট করে যদি সেটিং অপশনে যান, সো আমি তাহলে বিজনেস প্রোফাইলটা, আপনার যদি ইন্টারেস্ট এখনই থাকেন তাহলে এখন আমি করে দিতে পারবো। ওকে, ওকে ঠিক আছে, তাহলে আপনি চাইলে একটু স্ক্রিনটা শেয়ার দেন, আমি একটু হেল্প করে দিই, কেমন? ওকে, সেটিং থেকে, আচ্ছা আপনি তো একটু বড় করেন, তো আমি তো কিছু বুঝতে পারতেছি না। ওকে, নিচে আসেন, নিচে একবার অ্যাকাউন্ট সেটিং এ যান। অ্যাকাউন্ট সেটিং থেকে নিচে আসেন, দেখেন বিজনেস প্রোফাইলে একটা অপশন আছে, দেখেন, দেখতে পাচ্ছেন, সুইচ টু ইওর গেট, দেখেন অ্যাকাউন্ট চেঞ্জ। ভাই থাকবে না কেন ভাই? দেখেন বিজনেস অ্যাকাউন্ট লেখাই আছে, বিজনেস, ওই যে বিজনেস, দেখেন তো নিচে আসেন তো, ওখানে বিজনেস, আর আপনার তো স্পষ্ট আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, কেমন যেন ফাটা ফাটা দেখতেছি। দেখেন অ্যাকাউন্ট চেঞ্জ, ওখানে বিজনেস প্রোফাইল লেখা নাই। আচ্ছা আমি দেখাই দিচ্ছি ভাই, তুই স্ক্রিন টপ করেন। ওকে ঠিক আছে, আমি দেখাই দিই। দেখেন এটা হচ্ছে প্রোফাইল, সো এখান থেকে আপনি যাবেন সেটিং অপশনে, ঠিক আছে? সেটিং অপশন, সেটিং এ চলে গেলেন, এখান দিয়ে চলে আসবেন অ্যাকাউন্ট সেটিং। দেখেন অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট চেঞ্জ, দেখা যাচ্ছে ভাই আমার স্ক্রিনটা ঠিকভাবে? হ্যালো, ওকে, এখানে কি বলা আছে, লিংক ইওর বিজনেস এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট সো ইওর ক্যান ইউজ টু। সো এটা কি আপনি কি পার্সোনাল বা বিজনেস অ্যাকাউন্ট করতে চান? সো এটা কিন্তু আপনি যদি গেট স্টার্টে দেন, তাহলে আপনারটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এখানে ক্রিয়েট এ লিংক বাই বিজনেস, সো আপনি এটা বিজনেসে পরিবর্তন করতে পারেন, কোনোই সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, সো এখান থেকে আপনি বিজনেস অ্যাকাউন্টে পার করতে পারবেন, সো মূলত এইভাবে আপনাকে করতে হবে। সো ওকে, তাহলে এখন আমি হচ্ছে বিজনেস প্রোফাইল হচ্ছে পার্সোনাল প্রোফাইলের ভিতরে একটা তফাৎ দেখালাম। সো দেখেন আমার বিজনেস প্রোফাইলে আমরা কি কি সুবিধা পাইতেছি, একটু এটা যদি একটু লক্ষ্য করি, দেখেন এটা তো আমার বিজনেস প্রোফাইল, তাই না? সো বিজনেস প্রোফাইল, এখানে আমি হচ্ছে অ্যানালাইসিস করে দেখি যে আমার ওভারভিউ কি, আমি তো একটা পোস্ট করছিলাম, সেই পোস্টের আমি একটা রিভিউ দেখি যে আমার পোস্টের কি অবস্থা হয়ে আছে, তাই না? অ্যানালাইসিস করে আসি, দেখেন এখানে পোস্টে আমি করছি কবে, আচ্ছা দাঁড়ান একটু লোড নিচ্ছে, 18টা ইমপ্রেশন, টোটাল অডিয়েন্স 15 জন চলে আসছে, দেখেন আমার এখানে সবকিছু দেখাইতেছে, তাই না ভাইয়া? ডিজিটাল মার্কেটিং টিপস নিতে আসছে সবাই, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং টিপস নিতে আসছে সবাই। সো এটা মূলত হচ্ছে আপনি আপনার কোথায় পাচ্ছেন, বিজনেস প্রোফাইলে শো করতে পারতেছেন। সো তাহলে পিন্টারেস্টে আপনি বিজনেস প্রোফাইলের সুবিধাটা তো বেশি না? তাহলে আমাদের প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইলে করতে হবে। সো বিজনেস প্রোফাইলে আমি আমার ইচ্ছা মতো সব সুবিধা, আপনি কি এটা পার্সোনাল প্রোফাইলে তো এটা পারছেন না যে কত অডিয়েন্স আসলো আপনার প্রোফাইলে, কতজন এঙ্গেজ থাকলো, কতজন আপনার ফলোয়ার হলো, সো এটা তো আপনি পার্সোনাল প্রোফাইলে পাবেন না, বাইরে এটা বিজনেস প্রোফাইলে আপনি পাবেন। সো এখন বিজনেস প্রোফাইল, এখন প্রিন্টারেস্টে মার্কেটিং করতে গেলে প্রিন্টারেস্টের জন্য একটা ইমেজের সাইজ আছে, সেই রিলেটেড একটা সাইজের ইমেজ তৈরি করতে হয় মূলত। তো সেই রিলেটেড একটা ইমেজের সাইজ তৈরি করে নিয়ে আপনাকে
পোস্ট করতে হবে। সো মূলত এটা হচ্ছে মূলত বিজনেস পেপারের একটা ইয়া। আর টাইটেল থেকে শুরু করে আপনাকে কোনো কিছু করা যাবে না, এখানে সবকিছু ইউনিক নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবং এখানে আমাদেরকে একটা মার্কেটিং করতে গেলে কিছু আইডিয়া, আমাদের টেকনিক শো করে নিয়ে আসতে হবে, কিছু হ্যাশট্যাগ এখানে চাইলে ইউজ করতে পারি, ঠিক আছে? সো এখানে সবসময় আমাদের কাছে ইউনিক কিছু চিন্তা ভাবনা করতে হবে। সো তাহলে চলেন আমরা একটা পিন করি, বা যেটাকে বলা হয় যে প্রিন্টারেস্ট পিন বা প্রিন্টারেস্ট পোস্ট, ঠিক আছে? তাহলে সেটা একটু আমরা করে দেখি কেমন। ওকে, ওকে, আমরা একটা ক্রিয়েট এ পোস্ট অপশনে যাব, ঠিক আছে? ক্রিয়েট এ পিন, তাই না? ক্রিয়েট এ পিন, এটা আমরা যেরকম অন্যান্য জায়গায় পোস্ট 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 দেখি, কিন্তু এখানে আমরা ক্রিয়েট এ পিন। সো এখানে একটা ইমেজের সাইজের কথা বলা হয়েছে, তাই না? ইমেজের সাইজের কথা বলা হয়েছে। সো আর এখানে একটা টেক্সট দিতে বলা হয়েছে। সো আমরা একটা পোস্টের টাইটেল রেডি করি, দেন ডেসক্রিপশন একটা রেডি করি, তাই না? একটা টেক্সট রেডি করি। সো এ টু জেড এখন আমাদেরকে একটা টাইটেল রেডি করতে হবে। সো আমরা কি রিলেটেড পোস্ট করব বলেন? সো আমরা যদি একটু যদি ভাবি যে সোশ্যাল মিডিয়া রিলেটেড পোস্ট করব আমরা, তাই না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস। আগের পোস্ট আমার কি ছিল? যে ডিজিটাল মার্কেটিং টিপস, তাই না? আমি একটু দেখে নিই যে ডিজিটাল মার্কেটিং ছিল কিনা। ওকে, এটা কি রিলেটেড ছিল আমার পোস্টটা? ডিজিটাল মার্কেটিং 5 টিপস, ডিজিটাল মার্কেটিং রিলেটেড 5 টিপস। ওকে, ঠিক আছে। একটা নেট গেছে। ওকে, আমি তাহলে ডিজিটাল মার্কেটিং টিপস নিয়ে একটা টাইটেল রেডি করব, ঠিক আছে? সো সেখানে আমি একটা দেখেন 7 সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস ফর 2011, আমার টাইটেলটা হবে এটাই, কেমন? সো আমি একটা পোস্ট ক্রিয়েট করি। ওকে, সো ওয়েট, আমি তাহলে একটু পোস্টটা রেডি করে নিই। ওকে, এখান থেকে আমি পোস্টটাকে নিয়ে নিব, কেমন? ওকে, 7 হেল্পফুল সোশ্যাল মিডিয়া 7 মার্কেটিং টিপস, তাই না? আমার টাইটেলটা এটাই কিন্তু। শিট, জি ভাইয়া, আচ্ছা আসুক, আমি আসতে বলছি, এটা আমার গেস্ট। ওকে, নো প্রবলেম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস এন্ড 2011, তাই না? আমি এটা 2012। সো এখান থেকে আমি কিছু টাইটেল ইয়া করে নেই, যে কপি করে নেই, তাই না? সো এখান থেকে নিয়ে আমি আমার ডিসক্রিপশনটা সাজাই দিলাম। সো বাই দ্য ওয়ে, আপনারা আবার এটা করতে যাবেন না, কেমন? আপনাদের কিন্তু লিখতে হবে এবং আপনাদের নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে, তাহলে দেন প্রিন্টারেস্ট থেকে আপনারা ইজি টাইমে ফিল্টার করতে পারবেন। সো এখন এখানে পার্সনটা আমার পড়তে আসলো। সো আমি এখানে কিছু হ্যাশট্যাগ অ্যাড করে দেবো, ঠিক আছে? যে হ্যাশট্যাগ, মূলত হ্যাশট্যাগ আমি কিছু দিয়ে দেবো। হ্যাশট্যাগ কি? যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। আমি দুটো এটা দিয়ে দিলাম, চাইলে আপনার যদি আরো মনে হয় তো দিয়ে দেবেন। সো এখানে একটা টেক্সটে বা অ্যাড লিঙ্ক করতে হবে। সো আপনার যদি কোনো লিঙ্ক থাকে, সেই লিঙ্কটাকে এখানে অ্যাড করে দিতে পারেন, আপনার নো প্রবলেম, ঠিক আছে? সো লিঙ্ক যদি থাকে, যেহেতু নাই, সো লিঙ্ক যেহেতু এখানে সোশ্যাল লিঙ্ক বলতে, লিঙ্ক বলতে আপনি যে এখানে আর্টিকেলটা লিখলেন, তাই না? এখানে তো একটা আর্টিকেল দিলেন যে সোশ্যাল মিডিয়া বা 7 হেল্পফুল আর্টিকেল, এই লিঙ্কটা তো এখানে দিলেন। সো এই লিঙ্কটাই আপনি চাইলে এখানে দিতে পারবেন, কারণ তো মানুষ তো এটা সম্পর্কে আরো পুরো ডিটেলস ধারণা নিতে যাবে, তাই না? এটা সময় তো আরো মানুষ পুরো ধারণা নিতে যাবে। সো এখানে আগে বলে দিবেন যে তুমি এই লিঙ্কে যাও, এই লিঙ্কে গেলে আমার এই আর্টিকেলটা পুরাটাই পাবা। জি ভাইয়া, জি জি।
কোনটা? হ্যাঁ, এখানে ডেসক্রিপশন লিংক আপনার যে ফুল। জি ভাই, এইখানে এটাতে ভাই এখানে কি লিখছে দেখেন তো। শুনেন, আপনাকে এখন যেটা বলি, আপনি যেটা ভাবতেছেন আমাকে দেখেন, এখানে লিংক লিংক বলতে কি, আপনি যে আর্টিকেলটা এখানে টিপস তাকে দিচ্ছেন, তাই না? আহ, আপনি যে লিঙ্কটা এখানে, এই যে আর্টিকেলটা এখানে ওনাকে বুঝাইতেছেন 7টা হেল্পফুল টিপস মার্কেটিং 2021, তাই না? এখানে সে সম্পর্কে কিছু লিখলেন, কিন্তু সেই সম্পর্কে ফুললি ধারণা নিবে না। আপনার আর্টিকেল দেখেই তো সে আসছে, আসে নাই? আপনার টাইটেল দেখেই তো সে আসছে, আসার পর সে এখন ফুল ধারণা নেবে না। জি ভাই। হ্যাঁ, এখানে সামারি হিসেবে থাকবে। হ্যাঁ, আমি ভাই একটু ফিল আপ করে দেন কোশ্চেনটা করেন, ঠিক আছে? কি গৌতম রয় ভাই? ওকে, ঠিক আছে। সো আমরা এখন মূলত এখানে ডিসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দেবো। সো এখানে মূলত আমরা লিঙ্কটা দিব। আমি যেহেতু এখানে মনে করলাম আমি যে ফাইবার অন্য একটা লিঙ্ক আমি দিয়ে দিই না, অন্য একটা ওয়েবসাইটে আমি এখানে দিলাম না, ঠিক আছে? আমি দিয়ে দিলাম fiverr.com, তাই না? fiverr.com, বা এখন আমি যে রিলেটেড আর্টিকেলটা দিছি, আমি যে রিলেটেড আর্টিকেলটা এখানে পোস্ট করতেছি, তাই না? সেই রিলেটেড আর্টিকেলের লিঙ্কটা দেওয়াই বেস্ট হবে না? কারণ একটা পার্সন তো আমার এই টাইটেলটা দেখে হেল্পফুল হওয়ার জন্য তো সে আসবে, তাই না? তাকে তো আমি তো সাহায্য করবো যে টিপস সম্পর্কে, সে সোশ্যাল মিডিয়া টিপস নিয়ে দেখেই কিন্তু এখানে আসবে, তাই না, আমার পোস্টটা দেখতে। সো দেন তারপরে সে যদি লিঙ্কে ক্লিক করে তারপরে সেও ওই পোস্টে চলে যাবে। আমরা মূলত এটাই মূলত হচ্ছে ব্লগ মার্কেটিং, বা এটাই ব্লগের ক্ষেত্রে আমরা যখন আর্টিকেলটা দেখতে যাই তখন। ওকে, এখন হচ্ছে আমাদের একটা ইমেজের প্রয়োজন, তাই না? সো এখন যদি আমরা যদি ইমেজটাকে যদি ফটোশপে যদি তৈরি করতে যাই, একটা সময় লাগবে না ফটোশপে? হ্যালো, ফটোশপে তৈরি করতে কিন্তু সময় লাগবে। সো এর জন্য আমি ক্যানভাতে যাব, ক্যানভা থেকে আমি এই ডিজাইনটা রেডি করব। ওকে, ক্যানভাতে গিয়ে আমরা এখানে সার্চ করব, ঠিক আছে? যে আমরা হচ্ছে যে মূলত যে কাজটা করব, সো আমরা সেই রিলেটেড আমরা এখানে সার্চ, আমরা কি করব, প্রিন্টারেস্টের ইমেজ বানাবো না ভাই এখানে আমরা, প্রিন্টারেস্টের ইমেজ। সো আমরা এখানে গিয়ে যদি সার্চ করি যে প্রিন্টারেস্ট পিন, সো প্রিন্টারেস্টের পিনের যে ইমেজটা প্রয়োজন সেই ইমেজটা এখানে চলে আসবে, দেখবেন, ঠিক আছে? দেখেন প্রিন্টারেস্ট পিন নামে আসে নাই, প্রিন্টারেস্টের পিনের ইমেজ। সো প্রিন্টারেস্টের ইমেজগুলো আমি এখান থেকে, পিনের ইমেজটা আমি এখান থেকে ইয়া করে দিব। ওকে, এখানে কিন্তু বিভিন্ন টিপস সম্পর্কে কিন্তু চলে আসছে পোস্ট, তাই না? সো আপনার যদি মনে হয় যে আপনি ব্ল্যাঙ্ক নেবেন, ব্ল্যাঙ্ক নিয়ে ডিজাইন করতে পারবেন। যদি মনে হয় যে আপনার ব্ল্যাঙ্কের কোনো প্রয়োজন নাই, সো দরকার নাই, ঠিক আছে? সো আমি এখানে কি করব, আমি একটা পোস্ট করতেছি। সো সেই পোস্ট রিলেটেড আমার আমার পোস্ট রিলেটেড একটা ইমেজ হইতে হবে, তাই না? দেন তাহলে মনে হয় সবচেয়ে বেস্ট হবে। সো আমি এখান থেকে দাঁড়ান, আমি এত বেশি খুঁজতে যাব না। সো আমি এই ইমেজটাই নিয়ে নেব, আমি এই ইমেজটাই এখান থেকে নিয়ে নেব, কেমন?
ওকে, আমার এখানে চলে আসছে। সো আমি এখানে কি দিব, যে সোশ্যাল মিডিয়া টিপস নিয়ে তো আমি ইয়া করতেছি, তাই না? সোশ্যাল মিডিয়া টিপস রিলেটেড আমি পোস্ট করতে। জি ভাইয়া, জি জি। আমার ওটা দরকার নেই, আমার এটা হয়ে গেছে। সো ওটা সমস্যা নেই, দিলে দেন, যাদের প্রয়োজন হবে তারা নিবে। সো যাদের প্রয়োজন হচ্ছে তারা নিবে। ওকে, দেখেন আমি এখানে সোশ্যাল মিডিয়া টিপস আমি এখানে দিচ্ছি, তাই না? সো আমি এখানে একটা কাজ করি, যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া টিপস 2001, তাই না? সো এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিই, যেমন হচ্ছে আমারটা আছে টিপস লাইভ ডট। কিন্তু এখানে সোশ্যাল মিডিয়ার কিছু আইকন থাকলে খুব ভালো হইতো। বাইরে প্রয়োজন নেই সোশ্যাল মিডিয়ার আইকন, ঠিক আছে? সো আমার একটা প্রয়োজন, আমি এখানে একটা ইমেজ তৈরি করলাম, দেন আমার ইমেজটা রেডি, ঠিক আছে ভাই? সো এটাকে আমি এখন ডাউনলোড করব, ডাউনলোড জিপিজি ফাইল। ওকে, ডাউনলোড। জিপিজি ফাইল ভাইয়া, জিপিজি, আমরা জিপিজি। হ্যাঁ, ওকে, আমার এটা ডাউনলোড হয়ে গেছে, তাই না? সো এখন আমি হচ্ছে ইমেজটা এখানে অ্যাড করে দিই। ওকে, ইমেজ ডাউনলোড। দেখেন আমার ইমেজটা কি মাপটা খাইছে? মাপে কোনো প্রবলেম আছে? দেখেন তো। সো এখন আসেন, যে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং বোর্ড, তাই না? এখানে ডিজিটাল মার্কেটিং ক্রিয়েটিভ বোর্ড, দেখেন পাবলিশড। সো পাবলিশড এখানে আসেন, ক্রিয়েটিভ বোর্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? সো এখানে মূলত সো বোর্ড নামে একটা অপশন আছে। সো বোর্ড অপশনটাতে বোর্ড কি জানেন? আপনার পোস্টটা কোন ক্যাটাগরিতে যাবে? বোর্ড, জি ভাইয়া, এটা দেখেন আমি এখানে তৈরি করি না, এখানে বোর্ড, বোর্ড বলতে ক্যাটাগরি। আচ্ছা, আমি এখানে পোস্টটা, এর আগের যে পোস্টটা আছে সেই পোস্টটা আমার, জি জি জি, হ্যাঁ বোর্ডের আন্ডারে পিন। আমার এই পোস্টটা কোন ক্যাটাগরিতে, আমি বলি আমার এই পোস্টটা কোন ক্যাটাগরিতে যাবে, সেই ক্যাটাগরিটাতে আমি ইয়া করব। কারণ আমার যদি সোশ্যাল মিডিয়া হয়, সোশ্যাল মিডিয়া রিলেটেড আমি একটা, যেরকম হচ্ছে ইউটিউবে প্লেলিস্ট দেখছেন না, ইউটিউবে প্লেলিস্ট, হ্যালো, প্লেলিস্ট দেখছেন, সেরকম সেম আমি ওখানে প্লেলিস্ট তৈরি করব। সো প্লেলিস্ট কিভাবে তৈরি করব? সো মূলত প্লেলিস্ট ইউটিউবে যেরকম আছে বিভিন্ন ক্যাটাগরি প্লেলিস্ট তৈরি করব, এখানেও আপনি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া রিলেটেড পোস্ট করছি, আমি মনে করব যে আমার যত সোশ্যাল মিডিয়া রিলেটেড পোস্ট হবে সবগুলো সোশ্যাল মিডিয়া বোর্ডে থাকবে, যেগুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড হবে সেগুলো ডিজিটাল মার্কেটিং বোর্ডে যাবে, তাই না?
তো এরকম ভাবে আপনি বোর্ড, প্রত্যেকটা বোর্ড আপনি আলাদা আলাদা করতে পারবেন। সো এখন আমি যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং একটা বোর্ড, যদি মনে হয় যে আপনার বোর্ড ক্রিয়েট করতে হবে, সো এখান থেকে বোর্ডটা ক্রিয়েট করে নিতে পারবেন চাইলে, ঠিক আছে। সো আমার বোর্ড আমি ক্রিয়েট করব না, আমি এখান থেকে এটাতে পাবলিশ করে দিব। সো সাথে সাথে আপনার পোস্টের কোনো অপশনের ইয়া পাবেন না, ঠিক আছে। সো পোস্টের কোনো রেজাল্ট আপনি সাথে সাথে পাবেন না। পোস্টটা আপনাকে 24 আওয়ার্স দেখতে হবে, 24 আওয়ার্স এর ভিতর আপনি আপনার ফোনে আপনি আপনার কি পাবেন, যে 24 আওয়ার্স এর ভিতর আপনার পোস্টার ইমপ্রেশন বা লাইক ক্লিক কত, এগুলো সবকিছু দেখতে হবে। সো তাহলে বোঝা গেছে। সো পোস্ট এখন চলে গেল, সো পোস্ট আমার এখন এটা সোশ্যাল মিডিয়া রিলেটেড হয়ে গেল। সো এখন এই পোস্ট আমার এখন পিন হয়ে গেছে, ঠিক আছে। সো আমার এই পোস্টটা নিয়ে আর কোনো টেনশন নাই, সেভ যদি করে দেন তো দিয়ে দিলেন। সো জি এখন বলেন। হ্যাঁ করতে পারবেন চাইলে, কোনো সমস্যা নাই। সো এখন কোশ্চেন বলেন ভাই, আপনাদের কোশ্চেন বলতে পারেন। এখন দাঁড়ান, আমি যে পোস্টটা করছি সেই পোস্টটা এখন কই, আমি এখন সেই পোস্টটাতে একটু যাই। তো সেভ অপশনটাতে যাই, যে আমি আমার পোস্টটা দেখি। এটা তো প্রিন্টারেস্ট রিলেটেড পোস্ট, তাই না? তো দেখেন আমি যে পোস্টটা করছি, এখন এই ইমেজের উপরে ক্লিক করলে আমার পোস্টটা কোথায় যায় দেখবেন, আমাকে ওই লিঙ্কটাতে নিয়ে যাইতেছে, ঠিক আছে। তো এটাই মূলত হচ্ছে প্রিন্টারেস্ট মার্কেটিং এর জন্য, আপনার পোস্টে নিয়ে যাওয়ার জন্য এটাই মূলত হচ্ছে প্রিন্টারেস্ট মার্কেটিং, ঠিক আছে। সেখানে আর্টিকেল বা কোনো কিছু কপি করা যায় না। সো বাই দা এটা ইয়ার আইকেন। সো ওকে এখন বলেন, কোশ্চেন বলেন ভাই। জি। হ্যাঁ 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 হ্যাঁ। হুম, হ্যাঁ। সেলসের লিঙ্ক, অ্যামাজনের লিঙ্ক, অ্যামাজনের যেটা, শুনেন একটা জিনিস হচ্ছে কি, আপনি এমন কিছু টাইটেল দুই জায়গায় দুটো ইউজ করবেন। তো মূলত আপনি এখানে মার্কেটিং করতে আসছেন, ঠিক আছে। তো দুইটা একই জায়গায় টাইটেলটা ইউজ করা যাবে, হ্যাঁ প্রোডাক্টের টাইটেল ইউজ করা যাবে। সো বাই দ্য এটা আমার কাছে মনে হয় না যে ওই টাইটেল ইউজ করে আপনি আপনার সেলটা বৃদ্ধি করতে পারবেন। এখানে নিউ প্রোডাক্ট বা অন্য কোনো টাইটেল ইউজ করতে হবে, যেটার জন্য যেন মানুষ যেন ওই প্রোডাক্টের জন্য ইনফরমেশন নিতে যায়, এমন কিছু টাইটেল ইউজ করতে হবে এবং এমন কিছু সামারি এখানে ইউজ করতে হবে, যেটার জন্য মানুষ আপনার লিঙ্কটাতে ক্লিক করে আপনার প্রোফাইলে গিয়ে আপনার প্রোডাক্টের ইনফরমেশনগুলো দেখে আসে। যদি তার মনে হয় তাহলে কিনে আসবে। আহ, না টাইটেল মিলের কোনো সমস্যা নাই। এখানে তো আপনি প্রোডাক্টের রিভিউ করতেছেন, তাই না? প্রোডাক্টের রিভিউ করতেছেন। সো আপনার যদি মনে হয় যে প্রোডাক্ট সম্পর্কে আরো জানার প্রয়োজন, তাহলে দিস এই ক্লিকে আপনি চলে যান, এই লিঙ্কে চলে যান। আপনাকে এইভাবে বলতে হবে ভাইয়া। সো বোঝা গেছে? হ্যাঁ। সো দেন আর কোনো কোশ্চেন বা কারো কোনো কিছু, আপনি এখানে প্রোডাক্টের রিভিউ, আমি আপনাকে আরো ক্লিয়ার করে বলি। আপনি প্রোডাক্টের রিভিউ করতেছেন, ঠিক আছে। সো এই প্রোডাক্ট সম্পর্কে আপনার যদি আরো ডিটেইলস এর প্রয়োজন হয়, তাহলে আপনি কোথায় যান? আপনাকে আমি বললাম যে আপনি এলইডিপি সবচেয়ে বেস্ট, তাই না? এলইডিপি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স এন্ড এলইডিপি। দেন আপনার যদি আরো কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, এই লিংকে ক্লিক করে যায় ইনফরমেশন জেনে আসুন। তো এটাই তো মার্কেটিং, তাই না? সো আপনি কিন্তু জানার জন্য যাবেন। পত্রিকায় কি থাকে, পত্রিকায় কিন্তু দেখেন যে ফার্স্ট পেজে কিন্তু হেডলাইন দিয়ে ভরা থাকে, সব হেডলাইন, তাই না? অমুক বোম চুরি করছে, অমুক ডাল চুরি করছে, খালি হেডলাইন দিয়ে থাকে, কিন্তু বিস্তারিত কি ভিতরে যাও। অতগুলো পেজ দেওয়ার কোনো দরকার ছিল? হ্যাঁ, ঠিক আছে। তো দেন বলেন, এখন কোনো কোশ্চেন আছে আর? গৌতম রয় ভাই,
any question? গৌতম রয় ভাই, any question? হ্যালো। আচ্ছা, কোনটার আন্ডারে কে থাকবে, তাই না? এটাই মূলত হচ্ছে আপনার মেইন কথা। সো ওকে, আপনাকে আমি ক্লিয়ার করে দিই। বোর্ড, বোর্ড বলতে বোঝানো হইতেছে মূলত আপনার ক্যাটাগরি, ঠিক আছে? সো ক্যাটাগরি। আচ্ছা, আপনি যদি ফ্যাশন রিলেটেড পোস্ট করেন, আপনি যদি ফ্যাশন রিলেটেড পোস্ট করেন, তাহলে আপনি কি আপনার পোস্টটাকে ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরিতে রাখবেন? হ্যাঁ? আচ্ছা, সো আপনাকে যদি বলি, তাহলে আপনি যদি ফ্যাশন রিলেটেড পোস্ট করেন, অবশ্যই কিন্তু সেটা কিন্তু ফ্যাশন রিলেটেড ক্যাটাগরিতে দিতে হবে, তাই না? হ্যাঁ, বোর্ডটাকে ক্যাটাগরি বুঝাইতেছে আপনার। সো এটাকে যদি ক্যাটাগরি বোর্ড, এখানে, হ্যাঁ, সো আপনাকে যদি আমি যদি ক্যাটাগরি ক্যাটাগরি বুঝি বলি, তাহলে তো আপনি তো বুঝবেন না। বোর্ড যদি বলি বুঝবেন না। সো এটাকে ক্যাটাগরি আপনাকে আমি বুঝাই দিলাম, যে আপনি যেই ক্যাটাগরিতে পোস্ট করবেন সেই ক্যাটাগরিতে আপনাকে ওখানে সিলেক্ট করে দিতে হবে বোর্ড। আমারটা ডিজিটাল মার্কেটিং হলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যাবে, আমারটা যদি ফ্যাশন রিলেটেড ফ্যাশনে যাবে, আমারটা যদি ফুড রিলেটেড হয় তাহলে ফুডের দিকে যাবে, তাই না? এটাই মূলত হচ্ছে আপনার বোর্ডের কাজ। গৌতম রায় ভাই, ক্লিয়ার? হ্যাঁ, বোর্ড আর ক্যাটাগরি একই জিনিস। হ্যাঁ, হ্যাঁ, রাইট। তাহলে এখন আপনারা দুই একটা পোস্ট করেন। ঠিক আছে? জি। হ্যাঁ, অবভিয়াসলি ফাইবার লিংকটা কিভাবে সেটআপ করবেন, আজকে আমরা ফাইবার লিংকে না যাই। আজকে আমরা যেটুকু শিখছি, ঠিক আছে, আমরা এইটুকুর প্র্যাকটিস করি। এটুকুর প্র্যাকটিস করে আমরা জি। আপনি ফাইবার লিংকের কথা বললেন, হ্যাঁ আমরা এটা দিতে পারবো। বাই দা ওয়ে, একটু পরে আমরা কালকে যখন যে আমরা যখন ফাইবারে আমরা যখন ফাইবারের মার্কেটিংটা করব, সেই পলিসিতে আমরা আগাবো, ঠিক আছে? সো বাই দা ওয়ে, এখন না। দেওয়া যাবে। সো বাই দ্য একটু সিস্টেম আছে ভাইয়া, সবগুলা যখন আমরা দিতে যাবো না, তখন আমাদের গুলো স্পামিং এ চলে যাবে। সো আমাদের কোনো কিছু যেন স্পামিং এ না যায়, সেই বিষয়টাকে কিন্তু মাথায় রেখে। হ্যাঁ, সেই রিলেটেড লিংক দেওয়া যাবে, কিন্তু বাই দ্য ওয়ে কখনো ফলস কোনো কাজ করে কখনো ঠিক হবে না। আপনাদেরকে কিন্তু, আপনাদের আমি কিন্তু বারবার বলছি যে নিজের জন্য কখনো ফলস কিছু করবে না, নিজের জন্য অলওয়েজ বেস্ট কিছু করবেন, ঠিক আছে? সো আপনাকে $5 দিয়ে যদি বলে যে অর্গানিক আমাকে ইয়া দিতে হবে, ট্রাফিক দিতে হবে, $5 থেকে অর্গানিক ট্রাফিক দাও সোজা ভাই একদিনে 1 ঘন্টার ভিতরে, কখনো কিন্তু সম্ভব না, বাইরে একটু টাইম লাগে। হ্যাঁ, ওকে, তাহলে আমি, হ্যাঁ, হুম,